তো আজকের লেকচারে আমরা আলোচনা করব প্রপার্টিস অফ রিয়েল নাম্বারস, এবং আমরা দেখব যে এক্সিওম অফ কমপ্লিটনেস এর কারণে আমরা কি কি জিনিস এখানে সুবিধা পাচ্ছি। ঠিক আছে, তো ওইখানকার আমরা কিছু থিওরাম দেখবো, থিওরামের প্রুফ গুলো দেখবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো রিয়েল নাম্বারের প্রপার্টি বললে প্রথমে আমাদের যেটা মাথায় আসবে সেটা হচ্ছে যে অ্যাবসলিউট ভ্যালু ফাংশন, বা আমরা মডুলাস বলে থাকি। তো এই মডুলাস ফাংশনটা কিভাবে ডিফাইন করা হয়? ঠিক আছে, তো মডুলাস মানেটা কি তোমরা কি জানো? মডুলাস বলতে কি বুঝি? অরিজিন থেকে ডিস্টেন্স। ঠিক আছে, ধরো এই হচ্ছে একটা নাম্বার লাইন। নাম্বার লাইন এই হচ্ছে 0, এই হচ্ছে 1 2 3, এই হচ্ছে -3। এখন এই যে মডুলাস অফ 3 বলতে বোঝাবে অরিজিন থেকে 3 পর্যন্ত ডিস্টেন্স। দেখো তো কত ইউনিট? 3 ইউনিট, এই জন্য 3 হবে। আমি যদি মডুলাস অফ -3 বলি, এটা বোঝাবে অরিজিন থেকে -3 পর্যন্ত ডিস্টেন্স। তাহলে কত হবে? 3 হবে আর কি। তো সোজা কথা মাইনাসটা চলে যায় আর কি। তবে তুমি যদি ম্যাথমেটিক্যালি কিভাবে ডিফাইন সেটা যদি দেখো, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, তাই না? এক্স যদি পজিটিভ হয় তাহলে তো, বা নন নেগেটিভ হয় তাহলে এক্সই হবে। আর এক্স যদি নেগেটিভ হয় তাহলে নিতে হবে -x। এটা কেন? কারণ এই যে এক্স যখন নেগেটিভ, তখন কি আমার এই মাইনাসটা দূর করার জন্য কি আরেকটা নেগেটিভ আনতে হবে না? তাহলে এই -টা হচ্ছে আমার এক্স। তো এই জন্য ডেফিনেশনটা এইভাবে দাও। সো এক্স 0 বা তার থেকে বড় হলে এক্স, 0 যে ছোট হলে -x। তো এটা হচ্ছে মডুলাস এক্স এর ডেফিনেশন আর কি। ঠিক আছে, আচ্ছা, ধরো তুমি আহ মডুলাস অফ -5 বের করতে চাও, তাহলে এই জিনিসটা কি এক্স না? এখন দেখো এক্সটা কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। তাহলে ডেফিনেশন কি দেওয়া আছে? -x। তাহলে ইকুয়ালস হবে -x। মানে নেগেটিভ হওয়ার কারণে একটা মাইনাস দেওয়া হচ্ছে যাতে জোর করে সেটা পজিটিভ বানানো যায় আর কি। তো এটা অনেকে কনফিউশন লাগে, সো দেখাই নিলাম, কারণ সামনে আর বলবো না এটা নিয়ে। তো এরপরে হচ্ছে যে একটা থিওরেম দেখবো, সেটা হচ্ছে যে কোনো রিয়েল নাম্বারের জন্য, যে কোনো রিয়েল নাম্বার সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক 0 হোক, স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার হচ্ছে মডুলাস এক্স। ঠিক আছে, তো এইটা অনেকে মনে করে যে যে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার এটা হচ্ছে শুধু এক্স মনে করে। এটা কি আসলে ট্রু? আচ্ছা, আমরা দেখি আসলে ট্রু কিনা। ধরো যদি এটা ট্রু হয় যে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার হচ্ছে শুধু এক্স, তাহলে যদি আমরা এরকম নেই, এক্স এর জায়গায় 5 বসাই। ঠিক আছে, ওকে। যদি আমরা -5 বসাই, বা 25 কে রুট করলে তো শুধু 5 আসে, কিন্তু হইলো? এখন এটা তো হচ্ছে না। হওয়ার কথা ছিল তো এরকম, সেরকম কি হচ্ছে? দেখ, এক্স এর ভ্যালু -5 বসালে, কারণ রুট করার পর কখনোই তো নেগেটিভ অ্যান্সার আসবে না। আসবে? পসিবল? রুট করার পর মানে এই রেডিক্যাল সিম্বলের পর কিন্তু কখনোই নেগেটিভ হয় না। তো তার মানে এই জিনিসটা কিন্তু ট্রু না। তার মানে এটা কাজ করতে এখানে দিতে হবে মডিউলাস। ঠিক আছে, So এইটাই তো এখানে একটু বলা আছে যে বাই দ্য ডেফিনেশন অফ দ্য সিম্বল, এইটা ডিনোটস দ্য নন নেগেটিভ স্কোয়ার রুট। মানে এই সিম্বল অ্যাপ্লাই করার পর কখনোই তোমার নেগেটিভ ভ্যালু আসবে না, এটাই হচ্ছে ডেফিনেশন আর। ঠিক আছে, যেমন আমরা বলি না যে 4 এর স্কোয়ার রুট কটা? দুইটা, +2 আর -2। কিন্তু তুমি যখন এই মডুলাস, সরি, স্কোয়ার রুট অফ 4 এই সিম্বলটা দিবা, এটা মানে শুধু 2, এটা কখনোই -2 আসবে না। ঠিক আছে, এই সিম্বলটা মিনিং হচ্ছে এটা, মানে ওই দুইটার মধ্যে পজিটিভটাকে বের করা যায় এটা মানতে। আচ্ছা, এখানে একটু বুঝতে হবে। সেটা হচ্ছে যে ধরো আমি দুইটা কোশ্চেন লিখলাম। ঠিক আছে, একটা কোশ্চেন হচ্ছে যে ফাইন্ড দ্য স্কোয়ার রুটস অফ 16। এইটার আনসার হবে 4 -4। আর যদি বলি ফাইন্ড দ্য ভ্যালু অফ
এইটা 16, তাহলে এটা হবে শুধু 4। এই রেডিক্যাল সিম্বল দিলে কখনোই নেগেটিভ আসবে না। আর আরেকটা কোশ্চেন যেটা যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 16, তাহলে এক্স ইকুয়ালস টু কি আসবে? 4 - 4, কারণ ইকুয়েশন সলভ করা মানে কি কোন কোন ভ্যালু স্যাটিসফাই করে। তো হ্যাঁ, এই এই দুইটা কোশ্চেন টোটালি ডিফারেন্ট কোশ্চেন। তুমি একটু ভালো করে ঘাটাঘাটি করে দেখো, এই দুইটা কিন্তু সেম কোশ্চেন না। স্কোয়ার রুট করলে আমরা দুইটা ভ্যালু পাই, ঠিক আছে, কিন্তু এই এই যে রুট যে সিম্বলটা দেখো সেটা দিয়ে ওই দুইটার মধ্যে পজিটিভটাকে ডিনোট করা হয়, এটাকে বলে প্রিন্সিপাল স্কোয়ার রুট। ওকে, মানে তুমি যখনই কোনো নাম্বারকে স্কোয়ার রুট করো, একটা আসে রুট ওভার এ, একটা আসে মাইনাস রুট ওভার এ। এর স্কোয়ার রুট হচ্ছে দুইটা আর কি। একটা রুট ওভারে মানে পজিটিভটা, একটা মাইনাস রুট ওভার মানে নেগেটিভটা। মাইনাসের কমপ্লেক্স কমপ্লেক্স বানানো নিয়ে এসেছে রুটের ভিতরে মাইনাস কি বুঝি নাই কথা। এখন আমি রিয়েল নাম্বারে তো শুধু পজিটিভ নাম্বার স্কোয়ার রুট নিচ্ছি, তখন নেগেটিভ নাম্বার ওইটাও দুইটাই আসবে। দুইটার মধ্যে একটা প্রিন্সিপাল আর একটা প্রিন্সিপাল না। সো এখন প্রিন্সিপালটা তখন যে পজিটিভই হবে এরকম না, কারণ কমপ্লেক্স নাম্বারে তো পজিটিভ নেগেটিভ বলে কিছু না। কারণ ধরো 1 + 2 এটা পজিটিভ নেগেটিভ আমি বলতে পারি না কিছু। তো এইটাই, তাহলে এই জিনিসটা মাথায় রাখবে, এটা অনেকে বুঝে না। এই স্কোয়ার রুট অফ 16 বলা আর এই যে রেডিক্যাল সিম্বল 16 দুইটা সেম জিনিস না আসলে। তো এইটাই, তাহলে এই সিম্বলটার মানে বুঝতে পারছো তো? এই সিম্বলটা হচ্ছে যে জাস্ট স্কোয়ার রুট গুলো আমাদের পজিটিভটাকে বের করবে। এখন এ যদি নিজেই পজিটিভ হয় তাহলে এই জিনিসটা ট্রু। এই যে স্কোয়ারের রুট তুমি কেটে দিতে পারতেছো যদি এটা পজিটিভ হয়, আদারওয়াইজ তুমি কেটে দিতে পারবে না, এটা পসিবল না, ঠিক আছে? তাহলে সমস্যা হবে আর কি। এখন এইটা আমি প্রুফ করতে চাই, ঠিক আছে, এটা প্রুফ করবো কিভাবে? এখন আমরা জানি পজিটিভের জন্য এটা ট্রু, ছোটবেলা থেকে জেনে আসছি, সমস্যা নেই। এখন আমরা এই জন্য দুইটা কেসে ভাগ করবো, একবার নন নেগেটিভ হলে কি হবে, নেগেটিভ হলে কি হবে আর কি, ঠিক আছে। এখন যে প্রথম কেসটা, সেটা হচ্ছে যে এক্স যদি আমার 0 বা তার থেকে বড় হয় তাহলে কি হবে? তাহলে রুট ওভার এক্স স্কোয়ার কত, এক্স নাকি? আচ্ছা, এখন এক্স যেহেতু পজিটিভ, মডিউলাস এক্স আর এক্স কি সমান না? তাহলে লিখতে পারি মডুলাস এক্স সিন্স এক্স গ্রেটার ইকুয়ালস টু 0, কারণ মডুলাস এক্স এর ডেফিনেশনটা হচ্ছে যে এক্স যদি তোমার 0 বা তার থেকে বড় হয় তাহলে এক্সই আসবে। তো এই জন্য আমরা এটা বলতে পারি, সমস্যা নেই। আর পরে যেটা নেগেটিভ কেসটা আলাদা করে করতে হবে। নেগেটিভ কেসটার জন্য, কারণ আমরা পজিটিভের জন্য এটা জানি, নেগেটিভের জন্য কি হবে আমরা জানি না। সো লেট ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স। তাহলে এটার মানে কি? ওয়াই গ্রেটার দেন 0। কারণ এক্স যদি নেগেটিভ হয় তাহলে মাইনাস এক্স মানে ওয়াই, সেটা পজিটিভ হবে। এখন এই জিনিসটা ওয়াই এর উপর অ্যাপ্লাই করি, তাহলে স্কোয়ার রুট অফ ওয়াই স্কোয়ার হচ্ছে কি ওয়াই হবে, যেহেতু ওয়াই গ্রেটার দেন 0 বলতে পারি, সমস্যা নেই। এখন এখানে আমরা ওয়াই এর ভ্যালু বসাই দিই, এটা আসবে এক্স স্কোয়ার। আর মাইনাস এক্স মানে কি? মডুলাস এক্স সিন্স এক্স লেস দেন 0। কারণ এই যে তুমি যদি মডুলাস এক্স এর আবার ডেফিনেশনে যাও, যখন মাইনাস এক্স লেস দেন 0 হবে তখন কি মাইনাস এক্স হচ্ছে মডুলাস এক্স। আর মডুলাসটা কি জোর করে পজিটিভ বানাচ্ছে। সো তার মানে বোথ কেস আমরা কি পাচ্ছি যে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার হচ্ছে মডুলাস এক্স, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক 0 হোক। হুম, হ্যাঁ, কোন লাইনটা বলো তো? আচ্ছা, এক্সটা তো বলছি নেগেটিভ, তাই না? এক্স যদি নেগেটিভ হয় তাহলে মাইনাস এক্সটা কি নেগেটিভ নাকি পজিটিভ? পজিটিভ, এজন্য ওয়াই পজিটিভ। দেন ওয়াই এর উপর আমরা আগের ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, দেন আমরা আমাদের রেজাল্টটা পেয়ে গেলাম আর কি। তার মানে সকল ক্ষেত্রে বলতে পারি স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার হচ্ছে মডুলাস এক্স। কখনোই তোমরা স্কোয়ার রুট কেটে শুধু এক্স লিখবা না, মডুলাস এক্স লিখতে হবে, ঠিক আছে? কারণ পজিটিভ নেগেটিভের একটা ব্যাপার আছে, কারণ দিন শেষে যাতে পজিটিভ আসে, দ্যাটস আমরা মডুলাস ইউজ করতেছি। এটা আমরা মাঝে মাঝে ইউজ করবো বিভিন্ন প্রমাণের ক্ষেত্রে আর কি। ঠিক আছে, ওকে, তাহলে ক্লিয়ার এটা। এটা একটা মানে ট্রিভিয়াল প্রুফ, বাট খুবই গুরুত্বপূর্ণ আর কি। এরপর যেটা দেবো সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কি? যে, আচ্ছা এইটা কি সত্য?
এই জিনিসটা কি সত্য? এ সব সময় সত্য না। ধরো আমি যদি এক্স যদি নেই 5 আর ওয়াই যদি নেই -2, তাহলে যেটা আসতেছে কি মডুলাস 5 এটা। তাহলে লেফট সাইডে আসতেছে কত? 3, ডান সাইডে আসতেছে 7। সমান না তো, এটা হচ্ছে না। এটা হয় যদি ধরো এক্স আর ওয়াই একই চিহ্ন চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে হয় আর কি, আদারওয়াইজ হয় না। তবে অন্যগুলো কিন্তু কাজ করে। তুমি যদি মডুলাস অফ এক্স ওয়াই নাও, তাহলে মডুলাস এক্স ইন্টু মডুলাস ওয়াই এটা সত্য হয়। এক্স বাই ওয়াই এটাও সত্য হয়, যেখানে ওয়াই নট ইকুয়ালস টু 0। তো এগুলো হয়, কোনো সমস্যা নেই। কিন্তু এই যোগের ক্ষেত্রে এই ঝামেলাটা হয় আর কি। এখন এটাই প্রুফ করবো যে এটা আসলে, এটা কিন্তু প্রচুর ইউজ হয়, ঠিক আছে এই জিনিসটা। তো প্রুফ করার জন্য আমরা যেটাকে কাজে লাগাবো সেটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটা দিয়ে শুরু করবো। তো এটা দিয়ে শুরু করলে এটাকে কি লেখা যায়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। আচ্ছা, এক্স স্কোয়ার মানে কি? মডুলাস এক্স হোল স্কোয়ার। কারণ এক্স কে স্কোয়ার করার মডুলাস এক্স কে স্কোয়ার করে একই, দিন শেষে পজিটিভই হবে। এখন একটা ব্যাপার দেখো, আমি একটু, আচ্ছা এখন একটা ব্যাপার এটাকে বুঝতে হবে যে কি করা যায়। ধরো এক্স এর চেয়ে কি মডুলাস এক্স সমান বা বড় না? কারণ এক্স পজিটিভ হলে বোথ সাইড সমান হয়ে যায়, নেগেটিভ হলে ডান সাইডটা বড় হবে। সিমিলার জিনিসটা ওয়াই এর ক্ষেত্রে আমি বলতে পারি। তাহলে দুইটা মাল্টিপ্লাই করলে কি হবে? এক্স ওয়াই এর চেয়ে বড় কে? মডুলাস এক্স ইন্টু মডুলাস ওয়াই। তাহলে এটার চেয়ে এটা সামান্য একটু বড়। এখন দেখো আগে কি সে একটা যোগ ছিল, যখন আমি এটাকে চেঞ্জ করে এইভাবে লিখবো, এই এক্স ওয়াই এর জায়গায় মডুলাস এক্স ইন্টু মডুলাস ওয়াই লিখবো, তখন এটা আগের চেয়ে বড় বা সমান হয়ে গেছে না? সমান হতে পারে, মাঝে মাঝে বড় হয়ে যেতে পারে, যদি চিহ্নটা এক্স ওয়াই এর যে যে কোনো একটা চিহ্ন যদি আলাদা হয়। তাহলে এটাকে লিখতে পারি কি মডুলাস এক্স প্লাস মডুলাস ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে, ওকে, এতটুকু বোঝা গেছে। আচ্ছা এখন আমরা চলে আসবো, তো তাহলে আমাদের কনক্লুশন হচ্ছে যে এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস অর ইকুয়ালস টু মডুলাস এক্স প্লাস মডুলাস ওয়াই হোল স্কোয়ার। এখন বোথ সাইডে তুমি স্কোয়ার রুট করে দাও। স্কোয়ার রুট কাটলে কি করতে হয়? মডুলাস আনতে হবে। এটা আমরা জানি, ডিরেক্ট কাটা যায় না। তাহলে এই পাশে আনতে হবে মডুলাস, আর এই পাশে আনতে হবে মডুলাস অফ এইটা প্লাস এইটা। এখন এই ভেতরে জিনিসটা অলরেডি পজিটিভ বা জিরো, এটা নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে ডান পাশে এক্সট্রা মডুলাসটা আমরা তুলে দিতে পারি। সো প্রুভ হয়ে গেল আমার, ঠিক আছে। তো এই ছিল ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রুফ। এইটা খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা সিকোয়েন্স চ্যাপ্টারে ঢুকবো আরেকটা ক্লাস পর হয়তোবা। তো তখন এটা এত বেশি বেশি ইউজ করতে হবে, ঠিক আছে। তো এইগুলো তখন ভুল করা যাবে না, ঠিক আছে। তো এইগুলো এই জন্য আমরা একবার করে ফর্মালি প্রুফ করছি, ওকে। এটা দরকার আসলে। হ্যাঁ, হ্যাঁ বক্স দেওয়া আছে। ওইটা একটা সিম্বল আর কি, যেরকম একটা বক্স দিতে পারো। রেক্টেঙ্গেল আর কি। এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি আরো কিছু ফর্ম আছে, ঠিক আছে। তো এগুলো আমি হোমওয়ার্ক দিয়ে রাখবো। তবে এখানে কয়েকটা মানে এগুলো সিম্পল আসলে। ধরো এটা তো আমরা জানি, তাই না? তুমি যদি এখানে এক্স এর জায়গায় মাইনাস ওয়াই, মানে ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসাই দাও, তাহলে কি হয়ে যাবে? এরকম হবে। তাহলে কি বলতে পারি? তো এটা কিন্তু প্রুফ হয়ে গেল। না এখন, আচ্ছা এখন কথা হচ্ছে যে এইটা আর এইটা, এই দুইটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট বুঝবা কেমনে? তোমার কাছে কি এটা বড় মনে হয় নাকি এটা বড় মনে হয়?
এটা ওয়াই এর উপর ডিপেন্ড করবে, এই জন্য এখন ওই তুমি যে লজিক দিচ্ছ ওই লজিক কাজ করবে না আসলে। কারণ এমনও হইতে পারে এক্স মাইনাস ওয়াইটাই বড়, এক্স প্লাস ওয়াইটাই ছোট, এটা হইতে পারে। আর এই যে এক্স মাইনাস ওয়াই এর ক্ষেত্রে, তো এখানে আমি যদি সামারিটা লিখি, মানে বিগ পিকচারটা যদি তুমি বুঝতে চাও, সেটা হচ্ছে যে এই যে এক্স প্লাস ওয়াই লিখলাম, ঠিক আছে, এইটার একটা আপার বাউন্ড আছে, সেটা হচ্ছে এইটা প্লাস এইটা। এটার একটা লোয়ার বাউন্ড আছে, লোয়ার বাউন্ডটা হচ্ছে যে মডুলাস অফ মডুলাস এক্স মাইনাস মডুলাস ওয়াই। সিমিলার জিনিসটা আবার এক্স মাইনাস ওয়াই এর ক্ষেত্রেও হয়। তুমি একবারে এটা মনে রাখতে পারো, তাহলে এটা বেশি হেল্পফুল। এটা একটা লোয়ার বাউন্ড আছে, সেম জিনিস। ঠিক আছে, তো ওইভাবে মনে রাখার চেয়ে এটা ভালো আর কি। এই হচ্ছে তো এইটা আমি সাজেস্ট করবো, এই দুইটা মাথায় রাখা, আপার বাউন্ড কি লোয়ার বাউন্ড, এটা বেশি কাজে লাগে। এটা সিকোয়েন্সের লিমিট প্রুফ করার সময় এই জিনিসটা বেশি হেল্পফুল। ঠিক আছে, তো এখানে আমি তো একটা করেই দিলাম, এটা বাসে ট্রাই করবা করা যায় কিনা, দেন এখান থেকে দেন এই সম্পর্কটা আনার ট্রাই করবা, চারটা জিনিস একসাথে করে মার্চ করে আর কি। ঠিক আছে, ওকে গেল। তো দেন মানে এইটা যদি একটা কোয়ান্টিটি হয়, তাহলে এটার আপার বাউন্ড এটা, এটা লোয়ার বাউন্ড এটা, মানে এইটুকুর মধ্যে ভেরি করবে আর কি এই মানটা আর কি। এটাই বলতেছে আর কি। ঠিক আছে, হয় এটার ভ্যালু এইটা হবে, বা এই পাশে যেতে পারে আর কি। ঠিক আছে, মানে সর্বনিম্ন আর কি, এটাই বলতেছে। হ্যাঁ, বলো। যে মাইনাস এইট ওটা কি আসলে ওইটা ইউজ করতে হবে প্রুফ করতে গেলে আর কি, মানে ইনইকুয়ালিটি যে বেসিক, যে এক্স লেস দেন এ, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কি মাইনাস এক্স গ্রেটার দেন মাইনাস এ, এটা তো জানো। এটাকে আমরা লিখতে পারি না মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ কোনটাকে কোনটাকে? এক্স যে ভালো ভালো প্লেস করতে আচ্ছা, এই যে এইটার কথা বলতেছো, তাহলে মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ। তা আমি আসলে ওইটা তো চাচ্ছি না, আমি তো মডুলাস বাদ দিতে চাচ্ছি না। ওইটা ডিফারেন্ট কনটেক্সট আসলে, ওটা তো আমি ইউজ করতেছি না আর কি। আমি তো আসলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বের করতে চাই না আমি, এইটার এই মডুলাসটার সর্বোচ্চ ভ্যালু কত পারে, সর্বনিম্ন ভ্যালু কত হতে পারে, এটা যখন তুমি সিকোয়েন্সের লিমিট প্রুফ করো এটা ব্যাপক হেল্প করে আর কি। কারণ তুমি দেখবা যে তাহলে আমি যদি এইটাকে একটা ছোট জিনিসের চেয়ে ছোট করতে পারি, তাহলে এটা তার চেয়ে ছোট, মানে এগুলো অ্যানালজি দ্বারা করাইতে কম্পেয়ার করতে ইজি হয় আর কি তখন। এটা যখন আপাতত এটা জেনে রাখো, যখন কাজে লাগাবো তখন ওইটা মানে এটার মর্মটা বুঝবা আর কি তখন। আচ্ছা, যাই হোক, তো এরপর একটা গুরুত্বপূর্ণ থিওরেম, সেটা হচ্ছে যে এইটা খুবই গুরুত্ব দিতে হবে। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ কোনটা? গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এইটা বেশি গুরুত্বপূর্ণ আসলে, সবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ভালো করে পড়তে হবে। আর এইটা একেবারে ফান্ডামেন্টাল একটা জিনিস। ঠিক আছে, আচ্ছা, ট্রায়াঙ্গেল কথাটা কেন আসছে, ধরো, ধরো একটা ভেক্টর নাও, একটা ভেক্টর আর একটা ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর দুইটা কি যোগফল না, এটা হচ্ছে ইউ, এটা ভি, এটা কি ইউ প্লাস ভি। তো ভেক্টরের ক্ষেত্রে এই ইউ প্লাস ভি, এটার মান কি কি আমরা এই সিম্বল দিয়ে ডিনোট করি না, দ্যাট ইজ লেস অর ইকুয়ালস টু ইউ এর মান প্লাস ভি এর মান। মূলত ইনইকুয়ালিটিটা ভেক্টরের জন্য ছিল, পরে ওটা আসলে জেনারেলাইজ করতে করতে এই পর্যায়ে চলে আসছে। ঠিক আছে? এবং জ্যামিতিতেও তো কিন্তু পড়ে যায়, ত্রিভুজের তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর আর কি। হ্যাঁ, এটা সমান হইতে পারে যদি ভেক্টর গুলো একই লাইনে থাকে আর কি, বা ত্রিভুজের কোনো অস্তিত্ব না থাকে, একটা স্ট্রেট লাইনে পরিণত হয় ত্রিভুজটা, এটাই আর কি। আচ্ছা, ইকুয়ালিটি অফ ট্রু রিয়েল নাম্বারস, তো এই জিনিসটা একটু দেখো, গুরুত্ব দিয়ে দেখতে হবে। দুইটা রিয়েল নাম্বারকে আমি কখন ইকুয়াল বলবো? অনেক সময় হয় যে দুইটা রিয়েল নাম্বার দেখতে দুই রকম, বাট তারা আসলে ইকুয়াল, এটা প্রুফ করতে হবে তোমার সামহাও। ঠিক আছে, এখন সেটা প্রুফ করার উপায়টা কি? আহ 120-তে ডিরেক্ট কাজে লাগার কথা না, বাট আমরা যখন রিয়েল অ্যানালাইসিসে প্রুফ করব বিভিন্ন, যে ধরো ইউনিকনেস প্রুফ করবো, যে একটা সিকোয়েন্সের লিমিট হচ্ছে ইউনিক,
তো তখন আমার এই যে দুইটা লিমিট নিব, দুইটা যে সেম, এটা প্রুফ করতে গেলে এই জিনিসটা কাজে লাগে। দেখো এখন দুইটা রিয়েল নাম্বার যে সেম। আচ্ছা তোমাদের একটা কোয়েশ্চেন করি, ধরো 0.9, এই যে পৌনঃপুনিক, এটার মানে তো বুঝো তো। আরেকটা নাম্বার হচ্ছে 1। এখন এই 0.9 পৌনঃপুনিক বড় নাকি 1 বড়? সেম। এর বুঝলা কিভাবে সেম যে? এখন এটা তো, হ্যাঁ, 0.99 চলতেছে, এটা একটু হইলেও কম হওয়ার কথা না? আচ্ছা এখন দেখো, তুমি একটা ইনফাইনাইট সাম কিন্তু করতেছো, এই সামটা কনভার্জেন্সের কিন্তু একটা ব্যাপার আছে। এই যে তুমি যে দুই সাইডে গুণ করে দিচ্ছ, এটা কি অ্যালাউড কি না, সেটাও কিন্তু তোমার জানতে হবে। এখন এইটা অত ঝামেলা নেই, একটা সুন্দর হইতে প্রমাণ করে যদি তুমি এই থিওরেমটা অ্যাপ্লাই করো। ঠিক আছে, এই থিওরেমটা আসলে কি বলো অন্যভাবে চিন্তা করলে, তুমি ধরো দুইটা রিয়েল নাম্বার যদি ডিফারেন্ট হয়, তাদের মধ্যে যে গ্যাপ, এই গ্যাপটা কিন্তু জিরোর চেয়ে বড় হবে, বা একটা ডিস্টেন্স থাকবে। বা আরো আরেকভাবে বললে আমরা আরেকটা থিওরেম পড়বো যে দুইটা রিয়েল নাম্বার যদি ডিস্টিংক্ট হয়, তার মাঝখানে আরেকটা রিয়েল নাম্বার বের করা যায়। সেটার উপায়টা কি? জাস্ট যোগ করে 2 দিয়ে ভাগ দেবো, এটা সহজ বুদ্ধি। এখন বলো তো, কেউ তো এটা বলবা না যে 1 ছোট 0.99 বড়, এটা তো কেউ মনে হয় বলবা না, বলার কথা না। আচ্ছা, তো আমাদের প্রাথমিক অ্যাজাম্পশন হচ্ছে এটা ছোট, এটা হচ্ছে বড়। এখন তুমি 0.9 পৌনঃপুনিকের চেয়ে বড় বাট 1-এর চেয়ে ছোট একটা নাম্বার বানাই দেখো তো। ধরো যদি এরকম হইতো 0.3টা 9, আমি এরপর আরেকটা ডিজিট অ্যাড করতাম, বা এখানে 7 থাকতো, 7কে 8 করে দিতাম, এটা কি সামহাও বাড়ানোর কোনো উপায় আছে? তাহলে রিয়েল নাম্বার প্রপার্টি অনুযায়ী এটা ফেল করে আসলে, এই দুইটা নাম্বার ডিফারেন্ট হওয়া পসিবল। ঠিক আছে, এটা এত ঝামেলা আমি যাব না তো। ঠিক আছে, কারণ তুমি এমন কিছু দিয়ে যদি ব্যাখ্যা দাও, ওইটার পেছনে আবার আরেকটা লজিক লাগে, সো ওটা একটু প্রবলেম আর কি। তো এই ব্যাপারগুলো যে, এখন এই জিনিসটা খুবই সিম্পল যে দুইটা রিয়েল নাম্বার সমান, এটা তো দেখেই বোঝা যায়। বাট এমন কিছু সিচুয়েশন তোমার আসবে, তুমি দেখে বলতে পারবে না যে সমান কিনা, তো তখন তোমাকে থিওরেম হেল্প করবে। ঠিক আছে, ওকে আসো। তাহলে দুইটা রিয়েল নাম্বারকে সমান বলবো যদি তাদের গ্যাপ যে কোনো রিয়েল নাম্বারের চেয়ে ছোট হয়, যে কোনো পজিটিভ রিয়েলের চেয়ে ছোট হয়। আচ্ছা, এখন যখন এটা হচ্ছে ইফ এন্ড অনলি ইফ, তার মানে দুইটা রিয়েল সত্য হইলে তাদের গ্যাপ যে কোনো পজিটিভ রিয়েল চেয়ে ছোট। আবার যদি দুইটা নাম্বারের গ্যাপ যে কোনো পজিটিভ রিয়েল চেয়ে ছোট হয়, তাহলে দুইটা নাম্বারকে আমি সমান বলতে পারবো। ঠিক আছে, এখন প্রুফে চলে আসো। তো প্রুফটা আমাদের দুইটা ডিরেকশন থেকে করতে হবে। So আমরা কি ফরওয়ার্ড ডিরেকশনে যাই। তো ফরওয়ার্ড ডিরেকশন আমি ধরে নিব যে এ অ্যান্ড বি আর ইকুয়াল। সো লেট বা অ্যাজিউম এ অ্যান্ড বি আর ইকুয়াল। ঠিক আছে, দুইটা রিয়েল নাম্বার ইকুয়াল ধরলাম। হ্যাঁ, এপসাইলন একটা নাম্বার, কিছু না, জাস্ট একটা পজিটিভ নাম্বার। তো এই রিয়েল কোর্স জুড়ে এপসাইলন মানে অনেকবার ইউজ করবো, অন্য সিম্বল ইউজ করা যায়, বাট এপসাইলনটা দেখলে তোমার মাথায় কাজ করবে যে এটা একটা পজিটিভ রিয়েল নাম্বার, এটা মাথায় রাখবে। অনেকের মতে এপসাইলন একটা ছোট নাম্বার, না, এরকম কোনো কিছু না। এপসাইলন যে কোনো একটা পজিটিভ রিয়েল নাম্বার, একটা আরবিট্রারি পজিটিভ রিয়েল নাম্বার। ঠিক আছে, এখন আমাদের দেখাইতে হবে যে কোনো পজিটিভ রিয়েল নাম্বারের চেয়ে এ মাইনাস বি ছোট। এখন এ মাইনাস বিটা তাহলে কত বলো তো? 0 না, কারণ এ আর বি তো সমান, সেটা লেস দেন এপসাইলন ফর এনি এপসাইলন গ্রেটার দেন 0। কারণ এপসাইলন যে গ্রেটার দেন 0 হয়, সেটা তো 0-র চেয়ে বড় হয়ে গেল। তার মানে আমাদের প্রথম পার্টটা শেষ, ফরওয়ার্ড ডিরেকশন শেষ। এখন হচ্ছে ব্যাকওয়ার্ড ডিরেকশন বা সাফিসিয়েন্ট পার্ট। এখন সাফিসিয়েন্ট পার্টে আমরা ধরবো যে এই প্রপার্টিটা ট্রু, দেখাইতে হবে যে এ আর বি সমান। ঠিক আছে, ওকে আসো। এখন উল্টা ডিরেকশনের জন্য, হ্যালো, সো অ্যাজিউম এ মাইনাস বি ইজ লেস দেন এপসাইলন ফর
এনি এপসিলন গ্রেটার দেন জিরো, মানে এ মাইনাস বি এর যে গ্যাপটা, এটা যে কোনো পজিটিভ নাম্বার চেয়ে ছোট। এখন মনে করো যে কোনো পজিটিভ নাম্বার চেয়ে যদি ছোট হয়, এটা কি জিরো ছাড়া অন্য কিছু হওয়া পসিবল? এটা আসলে পসিবল না, সেটাই প্রুভ করা যাক। এখন লেট এ নট ইকুয়ালস টু বি, তাহলে দ্যাট মিনস আমরা কি বলতে পারি, মডুলাস অফ এ মাইনাস বি এটা কি, পজিটিভ কিছু একটা। সো সো লেট মডুলাস অফ এ মাইনাস বি এটাকে আমরা ধরে নিলাম কে, কে একটা নাম্বার মনে করো, সেটাও পজিটিভ। এখন ইফ উই চুজ এপসাইলন ইকুয়ালস টু কে বাই টু, মানে এপসাইলন তো যে কোনো একটা রিয়েল নাম্বার, এখন এপসাইলন তো ধরলাম আমি কে বাই টু, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে এ মাইনাস বি ইকুয়ালস টু কে, কে কার চেয়ে বড়, কে বাই টু এর চেয়ে বড়, দ্যাট ইজ এপসাইলন। সো এখান থেকে আমরা বলতে পারি এ মাইনাস বি গ্রেটার দেন এপসাইলন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। আসছি, হ্যাঁ বলো। হ্যাঁ, আমাকে তো প্রমাণ করতে হবে দুইটা সমান। আমি কন্ট্রাডিকশন ধরে নিলাম যে দুইটা সমান না, সমান না হইলে একটা কন্ট্রাডিকশন আসছে। সো দ্যাট মিনস বলতে পারি এ ইকুয়ালস টু বি, শেষ। তাহলে আমাদের প্রুফটা হয়ে গেল আর কি। যদি সামারিটা দেখো, তো এই হচ্ছে সামারিটা, যে যদি এ বি ইকুয়াল হয় তাহলে তাদের গ্যাপ তো জিরো, তাহলে জিরোতে অ্যাপসিলন ছোট, এটা এটা ট্রিভিয়াল। বাট উল্টা পার্টটা একটু কঠিন, উল্টা পার্টটা আমরা কি করলাম, যে এ আর বি সমান না সেটা ধরে নিলাম। তাহলে সমান না হলে এ মাইনাস বি মডুলাস কোন একটা নাম্বার কে হবে, পজিটিভ নাম্বার কে হবে। এখন অ্যাপসিলন যখন ওই পজিটিভ নাম্বার চেয়ে ছোট করতেছি, তখনই তো সমস্যাটা তৈরি হচ্ছে, কারণ নিয়ম অনুযায়ী তো আমার যে কোনো পজিটিভ নাম্বার চেয়ে ছোট হবে, ঠিক আছে? তো ওই যে আমরা কে বাই টু নিচ্ছি, কে বাই টু তো কে এর চেয়ে একটু কম, তাহলে অ্যাপসিলন ওরকম নিলে তো আবার হচ্ছে না, কাজ হচ্ছে না। সো তার মানে এটা একটা কন্ট্রাডিকশন। তার মানে তুমি যদি সামহাও এই প্রপার্টি দেখাইতে পারো, যে কোনো পজিটিভ নাম্বারের চেয়ে ছোট দুইটার গ্যাপ, তার মানে দুইটা নাম্বার সমান হইতে হবে। এটা যখন এমন সিচুয়েশন আসবে যে আমি দুইটা নাম্বার সমান কিনা ডিসিশন নিতে পারতেছি না, তখন আমি এই থিওরেম দিয়ে চেষ্টা করবো। ঠিক আছে? হ্যাঁ, কন্ট্রাডিকশন, কন্ট্রা পজিটিভ কন্ট্রাডিকশন। কন্ট্রা পজিটিভ হচ্ছে আবার অন্য জিনিস আর কি, মাইনাস কিউ ইমপ্লাইস মাইনাস, ওটা আরেক জিনিস। কন্ট্রা পজিটিভনেস যেগুলো ওগুলো কন্ট্রাডিকশন দিয়ে করা যায়, সো কন্ট্রাডিকশনটা মোর জেনারেল, ওইটা অলওয়েজ ইউজ করবো আর কি। আচ্ছা, এরপরে আসি আমাদের এক্সিওম অফ কমপ্লিটনেস, এটাকে আমরা সংক্ষেপে এওসি বলি। তবে এওসি দিয়ে আবার এক্সিওম অফ চয়েসও বোঝায়, ওটা একটু কেয়ারফুল থাকতে হবে যে কোনটা বোঝাচ্ছে। তো রিয়েল অ্যানালাইসিস কোর্সে আমরা এক্সিওম অফ কমপ্লিটনেস এর বেশি কথা বলি। তো এটা হচ্ছে এওসি। তাহলে এওসি মানে কি, যে একটা রিয়েল নাম্বারের সাবসেট সেটা যদি বাউন্ডেড অ্যাবভ হয়, নন এমটি বাউন্ডেড অ্যাবভ হয়, তাহলে একটা সুপ্রিমাম থাকবে। এটা আমরা ডেডিকেট কার্ড দিয়ে যখন আমরা বানাইছি রিয়েল নাম্বারটা, তখন ওই প্রপার্টি অ্যাজিউম করে বানাইছি, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে এক্সিওম। এটা নাম এক্সিওম কারণ এটা প্রুফ করতে পারবে না, কারণ এটা ধরেই রিয়েল নাম্বারকে কনস্ট্রাক্ট করা হয়েছে আর কি। ঠিক আছে? তো রিয়েল নাম্বার সেটটার মধ্যে এই প্রপার্টি থাকতে হবে। সো দ্যাটস ওয়াই কল ইট ইজ রিয়েল নাম্বার। ঠিক আছে? আর সুপ্রিমাম জিনিসটা কি, সুপ্রিমামের ডেফিনেশন দেওয়া আছে যে সুপ্রিমামটা একটা আপার বাউন্ড হবে, আর ওই ওই আপার বাউন্ডের চেয়ে ছাড়া অন্য কোনো আপার বাউন্ড নিলে সুপ্রিমামটা ছোট হবে, অন্য আপার বাউন্ডটা বড় হবে বা সমান হতে পারে ওর্স্ট কেসে আর কি। তো এটাই তাহলে, এইটা কিন্তু প্রুফ করতে পারবে না, এটা একটু মাথায় রাখো। এটা হচ্ছে এক্সিওম, এক্সিওমকে প্রুফ করা যায় না। ওকে, তাহলে এখন আপার বাউন্ড এক্সিস্ট করে বা সুপ্রিমাম এক্সিস্ট করে বললাম, আমি কি বলছি যে ইনফিমাম এক্সিস্ট করে? আমি কিন্তু বলি নাই, এক্সিওম অফ চয়েসে কিন্তু এটা বলা নেই। কিন্তু এটাও এক্সিস্ট করবে, সেটা প্রুফ করা যাবে। যদি আপার মানে সুপ্রিমাম এক্সিস্ট করে, তাহলে অবশ্যই ইনফিমামও এক্সিস্ট করবে। ওইটা তখন একটা থিওরেম হবে। ঠিক আছে? কারণ সুপ্রিমামটা হচ্ছে এক্সিওম, ইনফিমামটা হচ্ছে আমার থিওরেম, ইনফিমাম এক্সিস্ট করাটা আর কি। এখন অনেক টেক্সট বই উল্টা করে করতে পারে, রিয়েল নাম্বার কনস্ট্রাক্ট করার সময় সে ধরে নিল যে রিয়েল নাম্বার এমন ভাবে কনস্ট্রাক্ট করব অলওয়েজ ইনফিমাম এক্সিস্ট করবে, তো তখন সুপ্রিমাম এক্সিস্ট করা একটা থিওরেম হয়ে যাবে। তো আমরা ওই উল্টাটা করতেছি না, আমরা স্ট্যান্ডার্ড ওয়েতেই করতেছি। এই হচ্ছে ইনফিমামের ডেফিনেশন। হ্যাঁ, হ্যাঁ উল্টে যাবে।
এখন এক্সিওম তো কোন একটা কিছু দিয়ে শুরু করতে হয়, যেমন ধরো তুমি যখন সেট থিওরি করো কিছু এক্সিওম থাকে, তুমি যখন গ্রুপ থিওরি করো গ্রুপের কিছু এক্সিওম থাকে। ওই এক্সিওম গুলো মানুষের বানানো। গ্রুপ যে ক্লোজার হইতে হবে, অ্যাসোসিয়েটিভ হইতে হবে, এটা তো প্রুফ করার কিছু নাই। ওই চারটা মানলেই আমরা গ্রুপ বলি আর কি, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তো থিওরামটা কি যে শো দ্যাট এভরি নন এমটি সেট, আচ্ছা সাবসেট হবে, সাবসেট সেট একই জিনিস, অফ রিয়েল নাম্বার দ্যাট ইজ বাউন্ডেড বিলো এজ এ গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা ইনফিমাম, এটা থাকবে। এটা হচ্ছে থিওরাম। ওই এক্সিওম অফ কমপ্লিটনেস ইউজ করে এটাকে প্রুফ করা যাবে আর কি। এখন প্রুফটা করা খুবই সিম্পল, যদি এই দুইটা আজকে যেহেতু অনেকগুলো থিওরাম, আমি কিছু থিওরাম লিখে নিয়ে আসছি, ঠিক আছে? কারণ লিখে আমি শেষ করতে পারবো না, না হলে টপিক বাদ দিতে হবে আবার। তো এই সেটটা একটু দেখো, যেমন কি বলছে, একটা সেটের কথা বলছে যেটা হচ্ছে বাউন্ডেড বিলো, ঠিক আছে? মনে করো এই হচ্ছে আমার সেট এ। দেখো তো এ সেটটা বাউন্ডেড বিলো না? এটাকে এ ধরছি নাকি এস ধরছি? এস ধরা হয়েছে, নট এ। এস সেটটা বাউন্ডেড বিলো। এখন আমাকে দেখাইতে হবে যে এইটার একটা ইনফিমাম থাকতে হবে, ঠিক আছে? এখন আমি তো অলরেডি জানি সুপ্রিমাম এক্সিস্ট করে, এখন ওইটাকে সামহাউ ইউজ করা যায় কিনা। ওইটাকে ইউজ করার জন্য আমরা একটা কাজ করছি, একটা সেটকে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি। মাইনাস দিয়ে গুণ করা মানে কি? প্রত্যেকটা এলিমেন্টকে মাইনাস দিয়ে গুণ করা। তাহলে নতুন সেটটা দেখতে কি নিচেরটার মতো হবে না? এটা যদি 2 হয় এটা -2 হয়ে যাবে, 3 হয়ে যাবে -3, তাহলে ঘুরে নিচে চলে আসবে। তাহলে এইটাকে আমরা বলছি টি। টি মানে হচ্ছে -s আসলে, ঠিক আছে? এখন আমরা দেখতে পাচ্ছি টি সেটটা কি বাউন্ডেড অ্যাবভ নাকি? এতক্ষণ বাউন্ডেড বিলো ছিল, এখন বাউন্ডেড অ্যাবভ। তাহলে টি সেটটার কি থাকবে? লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম থাকবে। এবং সেটার সেটার লিস্ট আপার বাউন্ডটা ধরো এটাকে আমরা কি নাম দিছি? ইউ নাম দিছি, ঠিক আছে? এটাকে ইউ নাম দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে মনে করো ইউ। তাহলে এই ইউ কে মাইনাস করলে কি এই জায়গায় চলে আসবে না? এটা মাইনাস ইউ। এই মাইনাস ইউটাই হবে ওই আগের সেটের ইনফিমাম। তো এটা হচ্ছে প্রুফের স্কেচার, ঠিক আছে? এখন আমি একটু পড়ি তোমাদের সামনে, তাহলে একটু দেখো। প্রথমত দেখো কি করলাম, লেট এস বি এ নন এমটি সাবসেট অফ রিয়েল নাম্বার দ্যাট ইজ বাউন্ডেড বিলো। এই প্রথম সেটটা হচ্ছে এস। লেট কে বি এ লোয়ার বাউন্ড অফ এস। ধরো এইখানে ধরো একটা লোয়ার বাউন্ড তো লাগবে, ধরো লোয়ার বাউন্ড হচ্ছে এইটা। এটা হচ্ছে মনে করো কে, সেটা আমার ইয়া হওয়া দরকার নাই, মানে কি বলে, জাস্ট ইনফিমাম হওয়ার দরকার নেই, জাস্ট এমনিতে একটা লোয়ার বাউন্ড। এখন আমরা টি সেটটা ডিফাইন করলে কি -s দিয়ে, মানে সেটটাকে উল্টাই দিছি আমরা, মাইনাস দিই। তাহলে এই জায়গাটা কি হবে? মাইনাস কেন? নাও থাকতে পারে। ইউটাতে আগে আসতেছি না, ইউটা পরে, স্টেপ বাই স্টেপ আসি, ঠিক আছে? তো প্রথম আমরা আমরা দেখো, আমরা আমরা শুরুতে জানি যে বাউন্ডেড বিলো, তাহলে একটা বাউন্ডেড লোয়ার বাউন্ড নিলাম। তাহলে মাইনাস কেটে এই জায়গায়, তার মানে কি টি সেটের আপার বাউন্ড কত? মাইনাস কে। মাইনাস কে, সেটাই আমি বলছি। কে ইজ এ লোয়ার বাউন্ড অফ এস। দেন আমি একটু ইয়া করে সেট থিওরি অ্যাপ্লাই করে আমরা প্রমাণ করতে পারবো টি ইজ বাউন্ডেড। এবং কারণটা কি? কারণটা হচ্ছে এই মাইনাস কেটা হচ্ছে যে একটা আপার বাউন্ড। এটা প্রুফটা করছি কিভাবে? এটা তো আমি ধরো শুরুতে আমি কি জাস্ট আমি মুখে বললাম, চিত্র থেকে দেখাচ্ছি। তো দেখো, কে হচ্ছে একটা লোয়ার বাউন্ড, তার মানে কি কে সকল এক্স এর চেয়ে ছোট। এই লাইনটা কি বুঝতে পারছো? আচ্ছা, দেন আমি বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করলাম, তাহলে এই লাইনটা চলে আসলো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা জাস্ট এটাকে জাস্ট একটু উল্টা করে লিখছি, তাহলে মাইনাস এক্স সামনে লিখছি, এটা লিখছি। আর এক্স যদি এস এ থাকে তাহলে মাইনাস এক্স কি টিতে থাকবে না? দেন প্রত্যেকটা মাইনাস এক্স এ ওয়াই দিয়ে রিপ্লেস করছি, দেন ফাইনাল এই লাইনটা আসে। আর ওয়াইটা টিতে থাকে, তার মানে কি সবগুলা ওয়াই মাইনাস কে এর চেয়ে ছোট, তাহলে মাইনাস কে ইজ আপার বাউন্ড। শেষ প্রমাণ হয়ে গেল। এটা জাস্ট চিত্র থেকে বোঝা যাচ্ছে, এখন হচ্ছে ফর্মালি এটা প্রুফ করা হয়েছে জাস্ট। এখন যেহেতু টিটা বাউন্ডেড অ্যাবভ, তাহলে এক্সিওম অফ কমপ্লিটনেস থেকে জানি টি এর একটা সুপ্রিমাম থাকে। এখন সেই সুপ্রিমামকে আমরা ধরে নিছি ইউ। তাহলে এখন ইউটাকে ধরি, ইউটা কোথায় থাকবে? ইউটা থাকবে এই যে এইখানে, ঠিক আছে? তো ইউটা যদি এইখানে থাকে, এখন আমরা মাইনাস ইউ কে ডিফাইন করছি এল, তাহলে মাইনাস ইউ কোথায় যাবে? এটা মাইনাস ইউ না?
এটাকে আমরা নাম দিছি এল। জাস্ট নাম দেওয়ার কিছু না আর কি। এটাকে আমরা নাম দিছি এল। তাহলে আমার ক্লেইমটা হচ্ছে এই এলটাই হইতে হবে ইনফিমাম। ঠিক আছে, এখন এটাই দেন প্রুফ করা হয়েছে আর কি। দেন প্রুফ এখানে কিছু সিরিয়ালি কথাবার্তা আছে, এগুলো খুবই সিম্পল, পড়লেই বোঝার কথা আর কি। তাহলে প্রথমত আমরা প্রুফ করব এলটা ইনফিমাম। তাহলে প্রথমত দেখাবো এল ইজ এ লোয়ার বাউন্ড। তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে এলটা একটা লোয়ার বাউন্ড সেটা দেখানো। দেন এরপর আমরা যেটা করি যে অন্য একটা লোয়ার বাউন্ড আমরা নিব। অন্য একটা লোয়ার বাউন্ড নিলে সেটা চলে আসবে যে আমাদের নতুন লোয়ার বাউন্ডটা ছোট, আগেরটাই বড়। তার মানে কি বোঝায়, প্রিভিয়াসটা হচ্ছে আমাদের ইনফিমাম। ঠিক আছে, সো মানে যেভাবে আমরা প্রুফ করে থাকি আর কি, তো সেই প্রসেসে আর কি। মানে ইনফিমার যে ডেফিনেশনটা ছিল, যে ডেফিনেশনটা একটু দেখে আসো, যে প্রথমত তাকে লোয়ার বাউন্ড হতে হবে। দেন অন্য যদি কোনো লোয়ার বাউন্ড নেই, অন্য যদি লোয়ার বাউন্ড এল নেই, তাহলে এলটা টি এর চেয়ে ছোট হয়ে যাবে। সো এটাই হচ্ছে প্রসেস আর কি। ঠিক আছে, তো এই প্রসেসে এখানে প্রুফটা করা হয়েছে। ঠিক আছে, কার কোনো কোশ্চেন আছে এখানে? আই থিঙ্ক এটা দেখলে পারবা আর কি। ঠিক আছে, এরপরে লাস্ট হচ্ছে এইটা, তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, তুমি কি করেছিলে আর কি, যে ক্যারেক্টারাইজেশন অফ সুপ্রিমম। ওই যে সুপ্রিমম থেকে অ্যাপসিলন মাইনাস করলে যে সেটা সুপ্রিমম থাকে না। ঠিক আছে, তো সেটার প্রুফটা হচ্ছে এখানে দেওয়া আছে আর কি। ঠিক আছে, তো এই থিওরেম গুলো ইউজ করবো আমরা, বাট এই প্রুফ গুলো খুব বেশি যে হাইলাইটেড জিনিস টপিক এই কোর্সে সেরকম না আসলে। বাট একবার করে তোমাদের নিজেদের করতে হবে। ঠিক আছে, জাস্ট আমি একবার করে একটু বলে যাই। তাহলে এখানে এটা যেহেতু ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন, তোমাদের দুই ডিরেকশন থেকে করতে হবে। প্রথম আমরা ধরে নিব এটা একটা সুপ্রিমাম, এই প্রপার্টি স্যাটিসফাই করে। দেন এই প্রপার্টি স্যাটিসফাই করলে আমরা প্রমাণ করবো এটা একটা সুপ্রিমাম। তাহলে আমরা ফরওয়ার্ড ডিরেকশনটাকে দেখি। তাহলে ফরওয়ার্ড ডিরেকশন আমরা ধরে নিলাম যে এর একটা সুপ্রিমাম আছে যেটা হচ্ছে এস। এখন আমাদের ক্লেইম হচ্ছে যে ইউ ইকুয়াল টু এস মাইনাস অ্যাপসিলন, এটা কোনো আপার বাউন্ড না। এটা হচ্ছে আমরা প্রথমে ক্লেইম করতে। তাহলে এটা ক্লেইমটা করব কিভাবে? তা আমরা এই যে ইউ, এস মাইনাস মানে এস থেকে যে অ্যাপসিলন বাদ দিয়ে নতুন একটা জিনিস ধরছি ইউ। ঠিক আছে, সবই মোটামুটি সবই কন্ট্রাডিকশন দিয়ে পাবো। ঠিক আছে, ইফ, এই যে ইফ ইউ ইজ যে ধরো আমি এখানে বলছি তো আপার বাউন্ড হবে না ক্লেইম আমাদের, বাট আমি ধরতেছি কি ইফ যদি আপার বাউন্ড হয়, এটাই তো কন্ট্রাডিকশন। যেটা প্রমাণ করতে চাই তার উল্টাটা ধরে নিই, এটাই হচ্ছে কন্ট্রাডিকশন। যদি আপার বাউন্ড হয় তাহলে কি হবে? আপার বাউন্ড হইলে কি সুপ্রিমামের চেয়ে সে বড় হবে। তাহলে এস এর চেয়ে কি এস মাইনাস অ্যাপসিলন বড়, তাহলে অ্যাপসিলন জিরোর চেয়ে ছোট, এটা তো আসলে হবে না আর কি। ঠিক আছে, কারণ অ্যাপসিলন তো বলাই আছে এটা পজিটিভ। তো এই হচ্ছে একটা কন্ট্রাডিকশন। তো এইভাবে তাহলে ফরওয়ার্ড ডিরেকশন এইভাবে হয়ে যায়। আর ব্যাকওয়ার্ড ডিরেকশনও এটা করা হয়েছে। ঠিক আছে, এটা বইতে আছে, বোর্ডের বইতে অতটা সাজানো গোছানো না, সো দ্যাটস আমি এটা লিখে দিছি তোমাদেরকে। তো তোমরা এটা একবার করে দেখবা, যদি না বুঝো দেন চলে আসবা। ঠিক আছে, এই স্লাইডটা জাস্ট একবার দেখবার। তাহলে এখানে জাস্ট আমি একটু সামারাইজ করি, তাহলে এখন আমরা কি পড়লাম। আমরা এই যে এক্সিওম অফ কমপ্লিটনেস দেখলাম। এক্সিওম অফ কমপ্লিটনেস মানে হচ্ছে যে বাউন্ডেড অ্যাবভ নন এমটি হলে সুপ্রিমাম থাকে। দেন আমরা একটা থিওরেম পড়লাম যে তাহলে বাউন্ডেড বিলো নন এমটি হলে তার ইনফিমাম থাকবে। দেন সুপ্রিমাম টেস্ট করার জন্য একটা থিওরেম আছে, যে কোনো এস যদি সুপ্রিমাম হয় তাহলে এপসাইলন মাইনাস করলে সে আর সুপ্রিমাম থাকতে পারবে না। সিমিলার তাহলে ইনফিমামের জন্য কি হবে? সুপ্রিমামকে কমাইলে সুপ্রিমাম থাকে না, ইনফিমামকে বাড়াইলে কি হবে? ইনফিমাম থাকবে না। তার মানে ইনফিমাম যদি এল হয় তার সাথে এপসাইলন প্লাস করে দিলে সে আর ইনফিমাম থাকবে না। এই যে থাকবে না, সুপ্রিমাম থেকে এপসাইলন মাইনাস করলে সে যে সুপ্রিমাম নাই, এটা নাই মানে এটা বোঝানোর উপায়টা কি? সে কোন একটা এলিমেন্টের যে ছোট হয়ে যাবে, সে আর আপার বাউন্ডারি থাকবে না। এটাই হচ্ছে বিষয় আর কি। আবার আমি যখন ইনফিমামের সাথে অ্যাপসিলন যোগ করব, সে কোন একটা এলিমেন্টের যে বড় হবে, সে আর লোয়ার বাউন্ডারি থাকবে না। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা আর কি। তো এরপরে এটা বোঝার পর তোমরা যেটা করবা, এখানে জাস্ট একটু চেঞ্জ করে এই প্রুফটা করা যায়। দুইটা একই রকম, একটা সুপ্রিমামের জন্য একটা ইনফিমামের জন্য। তো এটা তোমরা নিজেরা একটু করবা। ঠিক আছে, তাহলে এগুলো একটু লেস ইম্পর্টেন্ট টপিক, সো দ্যাটস এগুলো আমরা একটু তাড়াতাড়ি গেলাম। ঠিক আছে, এখন আমরা দেখবো মেইন পার্টে যে কনসিকোয়েন্সেস অফ কমপ্লিটনেস। এখন এক্সিওম অফ কমপ্লিটনেস যদি ট্রু হয় তাহলে কি কি ঘটে, আমাদের নতুন কি কি সুবিধা পাই? হ্যাঁ, কনসিকোয়েন্স অফ এক্সিওম অফ কমপ্লিটনেস হবে এটা। আসলে কমপ্লিটনেস বলতে আমরা এক্সিওম অফ কমপ্লিটনেস বোঝাচ্ছি আর কি।
দাঁড়াও, এটা নিয়ে আসি আমরা। ওকে, চলবে আপাতত। এখন এখানে কি কি কনসিকোয়েন্স হবে, প্রথমত আমরা যেটা দেখবো 1 নম্বরে, সেটা হচ্ছে যে নেস্টেড ইন্টারভ্যাল প্রপার্টি বা এনআইপি। দেন 2 নম্বর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আর্কিমিডিয়ান প্রপার্টি, বা এটাকে সংক্ষেপে আমরা এপি বলে থাকি, ঠিক আছে। এখন যেটা হয় যে যদি এক্সিওম অফ কমপ্লিটনেসটা ট্রু হয়, ট্রু ধরে নেই, যেহেতু এক্সিওম, ট্রু ফলস বলে কোনো ব্যাপার নেই, ঠিক আছে, এটা হিউম্যান মেড, ঠিক আছে। এটা যদি ট্রু হয়, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এনআইপিটাও ট্রু, নেস্টেড ইন্টারভ্যাল প্রপার্টিটা ট্রু। আবার একই সাথে এওসি যদি ট্রু হয়, আমরা বলতে পারবো আর্কিমিডিয়ান প্রপার্টি সেটাও ট্রু। তবে উল্টাটা সত্য না, নেস্টেড ইন্টারভ্যাল প্রপার্টি ট্রু হলে যে এক্সিওম অফ কমপ্লিটনেস ট্রু হয়ে যাবে, ব্যাপারটা তা না। তো এখানে আরেকটা জিনিস আছে যে যদি এনআইপি আর এপি দুইটাই ট্রু হয় একসাথে, দেন বলতে পারি এক্সিওম অফ কমপ্লিটনেসটা ট্রু। তো এখানে 3টা মেজর প্রুফ এখানে পড়ানো হবে, ঠিক আছে। তবে এই দুইটা আমি হচ্ছে ডিটেলসে করাবো অনেক, ঠিক আছে। তো উল্টাটা এত জাস্ট আমি লিখে নিয়ে আসছি, তো এটা তোমাদের জাস্ট বুঝাই দিব আর কি, ঠিক আছে। তো এখন চলো শুরু করা যাক। তো এখন ওই প্রপার্টি তার নাম বললাম, হয়তো বা নামগুলো আগে শোনো নাই অনেকেই। তো এইগুলো আসলে কি বোঝানো হচ্ছে, তো আমরা আগে নেস্টেড ইন্টারভাল প্রপার্টিটা জানি, প্রপার্টি বলতে কি বোঝানো হচ্ছে। নেস্টেড মানে কি একটার ভেতর আরেকটা, ঠিক আছে, এটাকে আমরা নেস্টেড বলছি। নেস্টেড লুপ তোমরা জানো যারা প্রোগ্রামিং করেছো। আচ্ছা, ধরো যদি এমন হয় যে এই এই চিত্রটা একটু দেখো, অন্যগুলো দেখা দরকার নেই। এই চিত্র দেখে কি বুঝতেছে, একটা ইন্টারভেল আছে A1 থেকে B1, ক্লোজড ইন্টারভেল। তার ভেতরে আরেকটা ইন্টারভেল আছে A2 থেকে B2। তার ভেতরে আছে একটা আছে A3 থেকে B3। তার ভিতরে আছে কি A4 B4, এভাবে করতে করতে AN BN, এর একটা ইনফাইনাইট সিকোয়েন্স। মানে একটা ইন্টারভেলের ভেতর আরেকটা ইন্টারভেল, মানে পরেরটা হচ্ছে আগেরটার ভেতরে, ঠিক আছে। এটাই হচ্ছে নেস্টেড ইন্টারভেল। তো এরকম যদি হয়, এখন সবগুলোকে তুমি ইন্টারসেকশন করবা, তাহলে ইন্টারসেকশন করলে কি হবে? ছোট ইন্টারভাল। সবচেয়ে ছোট ইন্টারভেলটা হবে। এখন জিনিসটা তো ইনফাইনাইট, সবচেয়ে ছোট তো নাও থাকতে পারে। এমন হয়ে যেতে পারে না যে ইন্টারসেকশন করলে এমটি হয়ে যাবে, এটা তো হইতে পারে, তাই না? এখন নেস্টেড ইন্টারভাল প্রপার্টি বলে এটা কখনোই এমটি হবে না, অ্যাটলিস্ট একটা হইলে এলিমেন্ট থাকে। তো এরকম যদি পাও যে I1 এর ভিতর I2 আছে, A1 B1 কে আমরা I1 বলছি, I2 এর ভিতর I3 I4, এভাবে করতে করতে ধরো কোন একটা পর্যায়ে IN, তার ভেতরে ধরো অনেকগুলো আছে। এই যে টোটাল ইনফাইনাইটটাকে ইন্টারসেক্ট করলে এটা নন এমটি হবে, এটা এমটি হওয়া কখনোই পসিবল না, ঠিক আছে। ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে, এটাই এখন প্রুফ করবো। এখন এটা কেন প্রুফ করছে, একটা অদ্ভুত প্রপার্টি। কারণ তুমি যখন ফাংশন চ্যাপ্টারটা পড়বা, ফাংশনের যত ফান্ডামেন্টাল থিওরেম আছে ওগুলো প্রুফ করতে এনআইপি লাগবে আমাদের, ঠিক আছে, মানে রিগোরাসলি প্রুফ করতে। তো এখানে এনআইপিটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এনআইপি প্রপার্টিটা বোঝা গেছে, ইন্টারভেলের ভিতর ইন্টারভেল নেস্টিং হলে তাদের ইনফাইনাইট ইন্টারসেকশনটা এমটি হওয়া পসিবল না আর কি। এখন এই যে প্রপার্টিটা ট্রু হবে যদি এক্সিওম অফ কমপ্লিটনেসকে আমি ট্রু ধরে নিই, তাহলে এওসি যদি ট্রু হয় এনআইপিটা ট্রু হবে, এটাই প্রুফ করতে হবে। দ্য এক্সিওম অফ কমপ্লিটনেস ইমপ্লাইজ দ্য নেস্টেড ইন্টারভেল প্রপার্টি। ওকে, এখন প্রুফ করার জন্য আমি হচ্ছে যে এইটা, এই যে এই চিত্রটা আমি এঁকে নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে A1 B1 এর ভেতরে A2 B2 আছে, A3 B3 আছে, AN BN, ঠিক আছে, তো এরকম আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে নেস্টেড ইন্টারভাল, বা এটাকে আমরা এই যে এইভাবেও লিখতে পারি আর কি। এই জিনিসটা দেবো, যেটা কোশ্চেনে বলা আছে একই জিনিস আর কি, ঠিক আছে। এখন দেখো ইন্টারভেল লেফট পয়েন্ট গুলো দেখো, A1 A2 A3 AN চলতেছে কিন্তু। এখন এই সবগুলো মিলে একটা সেট ধরছি আমি, সেটা হচ্ছে যে এ। তাহলে এ সেটে কি আছে?
ইন্টারভেলের সকল লেফট পয়েন্ট আছে, ঠিক আছে? তাহলে যে কনসিডার দ্য সেট এ such that an where n belongs to n is the left hand n points of the intervals, ঠিক আছে? এখন হচ্ছে যে এটা দিয়ে তুমি কি করতে পারো? এখন an কি একটা রিয়েল নাম্বারের সাবসেট না? an তো একটা রিয়েল নাম্বারের সাবসেট নাকি, কি বলো? কারণ এখানে কিছু রিয়েল নাম্বার আছে। এটা কি এমটি? এলিমেন্ট কি তো আছে, একটা দুইটা হইলেও আছে, আসলে ইনফাইনাইট আছে। এটা কি বাউন্ডেড? an সেটটা কি বাউন্ডেড, এটা কি জানো তুমি? শিওর কিনা? কিভাবে শিওর? কারণ প্রত্যেকটা বি তো তার বাউন্ডার। দেখো তো, বি 1 চিন্তা করো, এগুলো কি কখনো বি 1 কে ক্রস করতে পারবে? ইভেন সে কিন্তু বিএন কেই ক্রস করতে পারবে না, বি 3 কেও ক্রস করতে পারবে না। তার মানে সেটটা একদম 100% শিওর সেটা হচ্ছে বাউন্ডেড, ঠিক আছে? এখন তারপরে বাউন্ডেড হলে তুমি কি বলতে পারো, বলো? একটা সেট নন এমটি প্লাস বাউন্ডেড, তাহলে কি বলতে পারি আমি? ওকে, সুপ্রিমো, রাইট। তো ওইটাই লিখো তাহলে। তো এই জিনিসটা এখন লিখবো, সিন্স দ্য ইন্টারভেলস আর নেস্টেড, we see that every bn is an upper bound of a, প্রত্যেকটা bn ই upper bound, so that means a is bounded above, also non empty, ঠিক আছে? তাহলে এটা যদি হয়, তাহলে আমরা কি বলতে পারি? বাই দ্য এক্সিওম অফ কমপ্লিটনেস বা এওসি, যেহেতু বলা আছে এওসি ট্রু, এ হ্যাজ এ সুপ্রিমম, ঠিক আছে? So এখন আমরা ধরে নিচ্ছি যে লেট এক্স ইকুয়ালস টু সুপ্রিমাম অফ এ, যেহেতু বলা আছে সুপ্রিমাম থাকবে, তাহলে এক্স হচ্ছে ধরে নিলাম সুপ্রিমাম, ঠিক আছে? এতটুকু কি বুঝতে পারছো? ওকে, নাও কনসিডার এ পার্টিকুলার ইন্টারভাল এ এন বি এন, যে কোনো একটা এন এর জন্য র্যান্ডম একটা এ এন বি এন নিলাম, ঠিক আছে? তো সিন্স এক্স এক্স ইজ দ্য সুপ্রিমাম অফ এ, এক্স যেহেতু এ এর সুপ্রিমাম, তাহলে এটা থেকে আমরা কি বলতে পারি? এই এ এন এর চেয়ে কি এক্সটা সমান বা বড় না? কারণ এ এনটা কার মধ্যে আছে? এ সেটে আছে, আবার এ সেটের সুপ্রিমাম কি? এক্স। তাহলে এ এন এর চেয়ে এক্স বড় হবে না? এই যে এ এনটা প্রথমটা, সেটা কোন সেটে আছে? এ সেটে আছে। এ সেটের সুপ্রিমাম কি? এক্স, মানে একটা আপার বাউন্ড আর কি। তাহলে এ এন এর থেকে এক্সট্রা বড় হওয়া উচিত না, বা ওর স্পেসে সমান হতে পারে আর কি। তো এটাই আমি বললাম, ঠিক আছে? সো জাস্ট এটাকে ফর্ম, দ্যাট মিন্স আমরা বলতে পারি যে এ এন লেস অর ইকুয়ালস টু এক্স ফর অল এন বিলংস টু এন, কারণ আমরা যে কোনো একটা পার্টিকুলার ইন্টারভ্যাল, এটা তার মানে কি সকল এর জন্য ট্রু, জেনারেলি ট্রু এটা। অলসো এভরি bn is an upper bound of a and x x is the supremum of a, এই bnটা হচ্ছে আপার বাউন্ড আর এক্সটা হচ্ছে সুপ্রিমম, তাহলে তাদের মধ্যে সম্পর্ক কি হওয়া উচিত? সুপ্রিমম ছোট হবে, আপার বাউন্ড বড় হবে, আর সুপ্রিমম কি সবচেয়ে ছোট আপার বাউন্ড আর কি।
সবচেয়ে ছোট আপার বাউন্ড বলাটা ভুল আসলে, কারণ আপার বাউন্ডে তো লোয়ার নাও থাকতে পারে। জাস্ট অন্য সেন্সে চিন্তা করো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তাহলে এক্সটাই ছোট হবে, বিএন গুলো বড় হবে, বা ওর কেসে সমান হতে পারে আর কি। এটা ফর অল এন বিলংস টু এন। সো দ্যাট মিনস এখান থেকে আমরা বলতে পারি যে এ এন লেস অর ইকুয়ালস টু এক্স লেস অর ইকুয়ালস টু বিএন ফর অল এক্স বিলংস টু এন। তাহলে এটার মানে আবার কি? এক্স বিলংস টু এ এন বিএন নাকি? ইকুয়ালস টু কি আবার আই এন ফর অল এন বিলংস টু এন। তাহলে এক্সটা কি সকল আই এন এর মধ্যে আছে। তার এখন তাহলে কি ইন্টারসেকশনেও আছে। তাহলে কি বলতে পারি আমরা, যে ইন্টারসেকশনটা যদি করি এটা নন এমটি, মানে ওই সুপ্রিমাম যে এলিমেন্টটা আর কি সেটা অ্যাটলিস্ট আছে, আছে, বা আরো বেশি এলিমেন্ট তো থাকতে পারে আর কি। অ্যাটলিস্ট একটা পাওয়া গেছে আর কি। তাহলে প্রুফটা যদি আবারও, তাহলে এখানে মেইন পার্টটা হচ্ছে যে লেফট এন্ড পয়েন্ট নিয়ে একটা সেট গঠন করতে হবে যেটার নাম এ। এখন এটা বাউন্ডেড হয়ে গেছে, বাউন্ডেড হওয়ার কারণে এটা একটা সুপ্রিমাম পাওয়া গেছে এক্স। দেন আমরা প্রমাণ করে দিলাম যে ওই সুপ্রিমামটা এই প্রত্যেকটা এন এর চেয়েও বড়, আবার বিএন গুলোর চেয়ে ছোট। তার মানে প্রত্যেকটা ইন্টারভ্যালের মাঝখানে পড়ে গেছে। সব ইন্টারভ্যালে থাকার কারণে তাদের ইন্টারসেকশন নিলে ইন্টারসেকশনের মধ্যে থাকে। তো এটাই হচ্ছে নেস্টেড ইন্টারভ্যাল প্রপার্টি। খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, এবং এই প্রুফটাও শিখতে হবে তোমাদের। ঠিক আছে, বলো। আয়ন মানে ইন্টারভ্যালটা এন থেকে বিএন কে আমরা সংক্ষেপে আয়ন বলতেছি। প্রথমটা I1, A1, B1, তার ভিতরেরটা হচ্ছে I2, তার ভিতরেটা I3। এই যে কোশ্চেনেই বলা আছে আর কি। এই যে IN AN BN ইকুয়ালস টু, ডেফিনিশন দেওয়া আছে, দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে আর্কিমিডিয়ান প্রপার্টি। ওকে, আর্কিমিডিয়ান প্রপার্টিটাও খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর্কিমিডিসে কিন্তু এখানে অনেক কাজ আছে। ঠিক আছে, মানে রিয়েল নাম্বার নিয়ে আসে। আর্কিমিডিস বলে গেছিলেন যে ওই ধরো ন্যাচারাল নাম্বার সেট, জানো তো, ওই যে 1 2 3, 1 থেকে 2 শুরু করি। আর পারফেক্ট স্কোয়ারের সেট মানে কি? 1 4 9 16, কোনটাতে বেশি এলিমেন্ট আছে? ন্যাচারাল নাম্বার সেটে বেশি আছে। আচ্ছা ধরো ন্যাচারাল নাম্বার সেট ধরো, আর ইভেন নাম্বারের সেট ধরো, পজিটিভ ইভেন নাম্বারের সেট। ন্যাচারাল নাম্বার তো 1 2 3 4 সবগুলো আছে, আর পজিটিভ ইভেনে কি আছে? 2 4 6 8 এগুলো আছে, নেগেটিভ গুলো বাদ দাও। কোনটাতে বেশি এলিমেন্ট আছে? ন্যাচারাল আছে। আর্কিমিডিস বলছে যে না, দুইটাতে সমানই আছে। ঠিক আছে, তো দুইটাতে সমান আছে তার পিছনে একটা লজিক ছিল। তো তারপরে উনি ডিসাইড করছে যে না, এগুলো যেহেতু ইনফাইনাইট, তাহলে এগুলো কম্পেয়ার করা উচিত হবে না। এরপরে ক্যান্টর এসে হচ্ছে যে ওগুলো আবার পরবর্তীতে কম্পেয়ার করা শুরু করছে না আর কি। তো তখন মানুষ ওনাকে পাগল বলছে। তো এখন আমরা নেক্সট ক্লাসটা ওইটা নিয়ে করব, যে ন্যাচারাল নাম্বারের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে, ইন্টিজারের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে, রেশনাল নাম্বারে ঠিক ততগুলো এলিমেন্ট আছে। রিয়েল নাম্বার আবার একটু বেশি আছে। কিন্তু এটা প্রথম দিকে হয়তো বিশ্বাস হবে না আর কি, কিন্তু এটা সূচনা ঘটাইছে আর্কিমিডিস আর কি। এগুলো এখন আর্কিমিডিয়ান প্রপার্টিটা কি? হ্যাঁ, হ্যাঁ, পাগল ছিল অনেকদিন, 15 বছরের মতো আর কি। একটা ভিডিও আছে ওই যে ভেরিটাসিয়াম চ্যানেলে, আর কি, দেখে নিতে পারো আর কি। ওয়েল অর্ডারিং প্রপার্টি অফ রিয়েল নাম্বারস। হ্যাঁ, ওয়ান ইজ ইকুয়াল না, এরকম কিছু বলা। আচ্ছা, আর্কিমিডিয়ান প্রপার্টিটা হচ্ছে যে এখানে একটু অন্যভাবে লেখা হয়েছে, এটা বই থেকে তুলে আনা হয়েছে, বাট এটা আমি একটু অন্যভাবে চিন্তা করতে পছন্দ করি। এন ইজ নট বাউন্ডেড অ্যাবভ। এই লাইনটা আর এই লাইনটা একই জিনিস আর কি। ঠিক আছে, চিন্তা করো, মানে এন এর কোনো আপার বাউন্ড নাই। কারণ আপার বাউন্ড থাকলে কি হবে? যে সকল এন কোন একটা এক্স এর চেয়ে ছোট হবে না, ছোট বা সমান হবে নাকি? ফর অল এন বিলংস টু এন, মানে ন্যাচারাল নাম্বারের প্রত্যেকটা এলিমেন্ট কোন একটা এক্স এর চেয়ে ছোট হবে। কিন্তু এটা কি পসিবল? ধরো তুমি যত বড় রিয়েল নাম্বারই নাও, তার চেয়ে একটা বড় ন্যাচারাল নাম্বার পাওয়া যাবে না, তাই না? ধরো
2 টু দি পাওয়ার 100 কোন একটা ন্যাচারাল নাম্বার তো তার চেয়ে বড় হবে আর কি। বা লন 5 কোটি, কোন একটা ন্যাচারাল নাম্বার কিন্তু তার চেয়ে বড় হবে আর কি। তো রিয়েল নাম্বারের সেটও বাউন্ডেড না, ন্যাচারাল নাম্বার সেটও বাউন্ডেড না, মানে বাউন্ডেড অ্যাবভ না, বাউন্ডেড বিলো, ওয়ান থেকে শুরু হয় যেহেতু। তো এটাই প্রুফ করতে হবে। তো প্রথমটা হচ্ছে যে ন্যাচারাল নাম্বার সেটটা বাউন্ডেড না, তার মানে কোন একটা এক্স যদি আমরা নেই, তাহলে এমন একটা এক্স এক্সিস্ট করবে, সরি এমন একটা এন এক্সিস্ট করবে যাতে এনটা এক্স এর চেয়ে বড় হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো এখন তাহলে প্রুফ শুরু করি, তাহলে প্রথমটা আগে করি। 1 নাম্বার, এখানে দুইটা আছে পার্ট আর কি। উই নো এই ন্যাচারাল নাম্বারের সেট দ্যাট ইজ এ সাবসেট অফ আর, ঠিক আছে। এখন আমাদেরকে আসলে প্রুফ করতে হবে যে এনটা বাউন্ডেড অ্যাবভ, ঠিক আছে। এন ইজ নট বাউন্ডেড অ্যাবভ, মানে বাউন্ড, তার কোনো বাউন্ডারি নেই উপরে। তো আমরা আবারও কন্ট্রাডিকশন করব, মানে এখানে সবই কন্ট্রাডিকশন আসলে, ঠিক আছে। অ্যাজিউম এন ইজ এন ইজ বাউন্ডেড অ্যাবভ, মানে আমরা উল্টাটা ধরে নিচ্ছি। তো প্রমাণ করতে হবে বাউন্ডেড অ্যাবভ না, বাট আমরা ধরে নিব উল্টাটা, এন ইজ বাউন্ডেড অ্যাবভ, ঠিক আছে। এখন যদি কোনো একটা রিয়েল নাম্বারের সাবসেট বাউন্ডেড অ্যাবভ হয়, তাহলে কি আমরা একটা সুপ্রিমাম পাবো না? তাহলে বাই দ্য এওসি এক্সিওম অফ কমপ্লিটনেস, এন হ্যাজ এ সুপ্রিমাম। এখন ওই সুপ্রিমাম থাকলে আমরা কিছু একটা ধরে নিই সুপ্রিমামকে। তো লেট আলফা ইকুয়ালস টু সুপ্রিমাম অফ ন্যাচারাল নাম্বার, এটা ধরে নিলাম। এখন ওই যে আমরা একটু পড়ছি না, সুপ্রিমাম থেকে কিছু একটা বাদ দিলে কি সে আর সুপ্রিমাম থাকে? থাকে না, সে ইভেন আপার বাউন্ডে হয় না। দ্যাট মিনস আলফা মাইনাস ওয়ান ইজ নট অ্যান আপার বাউন্ড অফ এন, ঠিক আছে। কারণ যেহেতু সুপ্রিমাম, সুপ্রিমাম থেকে আলফা বাদ দিলে তো সে আর আপার বাউন্ডে হবে না, সুপ্রিমাম থাকা তো বড় মানে দূরের কথা। তাহলে আপার বাউন্ড না হওয়া মানে এটা কি? ওই যে ক্যারেক্টারাইজেশন আমরা পড়ছিলাম যে এস মাইনাস আলফা লেস দেন কোন একটা নাম্বার, সো দ্যাট মিনস দেয়ার এক্সিস্ট এ n belongs to n such that কি হবে, এই আলফা মাইনাস ওয়ানের চেয়ে এই এনটাই বড় হয়ে যাবে। এটা কেন লিখলাম, এই এই লাইনটা আমি কিভাবে পাইলাম? এই লাইনটা পাইলাম হচ্ছে যে ওই যে ওই ক্যারেক্টারাইজেশন প্রপার্টি থেকে, ওটা একটু বের করে দেখায় আর কি। এই যে কোন একটা সুপ্রিমাম যদি এস হয়, সেটা থেকে এপসালন মাইনাস করে নিলে এমন একটা এলিমেন্ট এ থাকবে যেটা বড় হয়ে যাবে, ওই সেট থেকে একটা পাওয়া যাবে। এখন ওই সেট থেকে আমরা এন পেয়ে গেছি আর কি। যেহেতু ন্যাচারাল নাম্বার সেট, আমরা এন না লিখে এন লিখছি আর কি, এটাই আর কি। তার মানে এটা নিয়ে কারো কোনো ডাউট থাকার কথা না। ওকে, সো দ্যাট মিনস আলফা লেস দেন এন প্লাস ওয়ান। সো এই পর্যন্ত আমরা বুঝলাম। ক্লিয়ার? ওকে। এখন সিন্স এন বিলংস টু এন, যেহেতু এনটা এন এর মধ্যে আছে, তাহলে আমরা কি বলতে পারি, এন প্লাস ওয়ানও কি এন এর মধ্যে থাকবে? এটা কি প্রুফ জানো? এটাকে বলে পিয়ানোস এক্সিওম। কোন একটা নাম্বার যদি ন্যাচারাল নাম্বার থাকে, তার সাথে এক যোগ করলে ন্যাচারাল থাকে, এটা টেন্সর বইতে প্রুফ আছে আর কি। আমরা যদি ওই ইন্টিজারকে তো কনস্ট্রাক্ট করিনি আসলে, ন্যাচারালকে কনস্ট্রাক্ট করি নাই, ডিরেক্ট বা জেড থেকে স্টার্ট করছি, ঠিক আছে। সো তাহলে আমরা কি বলতে পারি যে এই যে আলফা লেস দেন n plus 1, that means alpha is not an upper bound of n. That means which is a contradiction. কন্ট্রাডিকশনটা কি বলো তো? কন্ট্রাডিকশনটা বের করো। বলছিলাম আলফাটা একটা সুপ্রিমাম,
সুপ্রিমের চেয়ে বড় আবার এলিমেন্ট আছে, এটা কি পসিবল? না। তো এটাই কন্ট্রাডিকশন। দ্যাট মিনস n is not bounded above. এখন বাউন্ডেড অ্যাবভ যদি না হয় তার মানে কি? ফর any x belongs to R, there exists n belongs to n such that x greater than, sorry, n greater than x. এটাই হচ্ছে প্রুফ আর কি। এটা হচ্ছে প্রথম পার্টের জন্য আর কি। তো প্রথম পার্টটা আমাদের শেষ হলো। এখন বলো, বুঝতে কি পারলাম? বোঝা গেল? তাহলে আমরা প্রথমত কি করলাম, যে সুপ্রিমামটা আলফা ধরছি, দেন আমরা আলফা মাইনাস ওয়ান এটা সুপ্রিমাম না, তাহলে আলফা মাইনাস ওয়ান এর চেয়ে বড় এন পাওয়া গেল, আবার এন এর চেয়ে বড় এন প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে আলফার চেয়ে বড় এন প্লাস ওয়ান, এখন এন প্লাস ওয়ান আবার হয়ে গেছে ন্যাচারাল নাম্বার। তো এটাই হচ্ছে সমস্যা আর কি। এটা হচ্ছে প্রুফ। তবে এখানে আমরা এই যে এই জিনিসটা অ্যাজিউম করেছি যে এন যদি ন্যাচারাল হয় তার সাথে এক যোগ করলে ন্যাচারাল, এটা এমনিতেই আমরা বুঝি, এটা আসলে প্রুফ করার আসলে আর দরকার নেই। তো এই এখন পার্ট টু করো। পার্ট টুটা ইজি, পার্ট টুটা করতে পার্ট ওয়ান কাজে লাগে আর কি। তাহলে পার্ট ওয়ান কি বলে, যে কোনো একটা আমরা যদি রিয়েল নাম্বার দেই তার চেয়ে বড় একটা কি ন্যাচারাল নাম্বার আছে, ঠিক আছে। এখন পার্ট টু তে কি বলেছে, পার্ট টু তে একটা ওয়াই দিয়ে একটা ব্যাপার আছে। বলছে যে ওয়াই যদি পজিটিভ হয় তাহলে আমি এমন একটা এন পাবো যাতে সেটা ওয়াই এর চেয়ে ছোট হয়। আচ্ছা, প্রুফটা করার আগে 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 দুইটার মানেটা একটু বুঝো। প্রথমটা তো বুঝলা যে যে কোনো রিয়েলের চেয়ে একটা ন্যাচারাল নাম্বার আছে যেটা বড়। আর দ্বিতীয়টা কি বলতেছে? দ্বিতীয়টা বলতেছে এরকম, এই যে ধরো এই যদি হয় নাম্বার লাইন, এই হচ্ছে মনে করো জিরো, ধরো এখন একটা ওয়াই আছে, এই ওয়াইটা যতই জিরোর কাছে থাক না, কোন একটা এন নিলে ওয়ান বাই এন তার চেয়ে ছোট হয়ে যাবে। তাহলে তুমি এন এর ভ্যালু যথেষ্ট পারা ইচ্ছা মতো ছোট করতে পারো, এটাই বোঝাচ্ছে না? এবং এটা অনেক বেশি কাজে লাগে আমাদের। এমন আমরা না বুঝে ইউজ করা শুরু করে দেই, বাট ইউজ করার আগে তো প্রুফ থাকা দরকার। রাইট। প্রথমটা বলতেছে যে কোন একটা রিয়েল এর চেয়ে যে কোনো এন দিয়ে বড় করা যায়, আর পরে বলতেছে ওয়ান বাই এন এর মাধ্যমে ছোট করা যায়। কারণ ওয়ান বাই এন তো অলওয়েজ পজিটিভ, সেটা তো নেগেটিভের চেয়ে ছোট করা পসিবল না, সো দ্যাটস ওয়াই পরেরটাতে এই ওয়াই গ্রেটার দেন জিরো কন্ডিশনটা আছে। কিন্তু প্রথমটা তো ওরকম কিছু নেই, প্রথমটা নেগেটিভ পজিটিভ সব ক্ষেত্রে কাজ করবে। আর দ্বিতীয়টা ওয়ান বাই এন এর মাধ্যমে আমি যে কোনো পজিটিভ নাম্বারের বামে আনতে পারো ওয়ান বাই এন থেকে। তুমি ধরো 0.5টা 0 1 দাও, আমি ওয়ান বাই ধরো 1 কোটি দিব, আরো কমে আসবে। কোন একটা ন্যাচারাল নাম্বার দিয়ে এই কাজটা করা যায় আর কি। আচ্ছা, এখন আমাদের গিভেন হচ্ছে ওয়াই গ্রেটার দেন জিরো, সো দ্যাট মিনস আমরা কি বলতে পারি, ওয়ান বাই ওয়াই বিলংস টু আর নাকি? ওয়ান বাই ওয়াই তো কোন একটা রিয়েল নাম্বার হবে, তার মানে দ্যার এক্সিস্ট এন বিলংস টু এন সাচ দ্যাট আমরা আমরা ওয়ান ইউজ করতেছি, সো ইউজিং ওয়ান লিখে দিই। ইউজিং ওয়ান, দ্যার এক্সিস্ট এন বিলংস টু এন সাচ দ্যাট এই এনটা কার চেয়ে বড় হবে, ওয়ান বাই ওয়াই এর চেয়ে। সো দ্যাট মিনস ওয়ান বাই ওয়াই লেস দেন ওয়াই। সো প্রুফ হয়ে গেল। দ্বিতীয়টা বেশি ইম্পর্টেন্ট, কারণ যখন তুমি প্র্যাকটিক্যালি কাজে লাগাবা প্রথমটা তেমন একটা কাজে লাগবে না। সেকেন্ডটা, সেকেন্ডটা বলতেছে যে ওয়ান বাই এন এর মাধ্যমে যে কোনো পজিটিভ নাম্বারে বামে চলে যাওয়া যায়, জিরো ক্লোজে যাওয়া যায়। ওয়াই তো জিরো হইলে তো ওয়ান বাই করতে পারবা না, ঠিক আছে, ওখানে একটা সমস্যা হবে আর কি। আর ওয়াই যদি নেগেটিভ হয়, সো আসলে এই যে আমি যে ইনভার্স করতেছি কাইন্ড অফ, আমি ওয়াই দিয়ে বোথ সাইডে গুণ করতেছি না, সো ইনইকুয়ালিটি রিভার্স হয়ে যাবে আসলে, তো সমস্যা আছে। আর এমনি তো গ্রাফিক্যালি দেখতেছো, কারণ গ্রাফিক্যালি ধরো আমার ওয়াইটা যদি বামে থাকে, আমি কোনো ন্যাচারাল নাম্বার দিয়ে কি এই ওয়াই এর বামে আনতে পারবো? এটা তো প্র্যাকটিক্যালি আসলে পসিবল না। তো এই জন্য আর কি। তাহলে এটাই হচ্ছে আমাদের এপি বা আর্কিমিডিয়ান প্রপার্টি। তাহলে আর্কিমিডিয়ান প্রপার্টি হচ্ছে রিয়েল নাম্বার চেয়ে বড়ও করা যায় ন্যাচারাল নাম্বার দিয়ে, ছোটও করা যায়। এটাই হচ্ছে ঘটনা আর কি। কোনটা? 2 নাম্বারটা? আচ্ছা, 1 নাম্বারটা কি বলে বলো? কোন একটা রিয়েল নাম্বার যদি থাকে,
তার চেয়ে বড় একটা ন্যাচারাল নাম্বার পাওয়া যাবে নাকি? এটাই তো শিওর। এখন সেই রিয়েল নাম্বারটা এখন মনে করো 1/y, তাহলে 1/y এর চেয়ে বড় একটা ন্যাচারাল নাম্বার n পাওয়া যাবে। এটা কি বুঝতে পারছো? এটা এক নাম্বার প্রপার্টি কি ইউজ করছি, দেন আমি জাস্ট 1/, করে নিছি পুরোটা। তাহলে n হয়ে গেছে 1/n, ইনইকুয়ালিটি লেস দেন হয়ে গেছে, y হয়ে গেছে 1/1। শেষ, এটাই। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে যে এনআইপি আর এপি যদি একসাথে ট্রু হয় তাহলে তুমি এওসি কে প্রুফ করতে পারবা। তবে ইন্ডিভিজুয়ালি পারবা না, কারণ এগুলো হচ্ছে উইক অনেক আর কি, এওসির তুলনায় আর কি। তো প্রুফটা এখানে দেওয়া আছে আর কি। ওকে, তো প্রুফটা হচ্ছে যে আমার যেহেতু এওসি প্রুফ করতে হবে, তার মানে আমি একটা সেট নিব যেটা হচ্ছে বাউন্ডেড অ্যাব, আমাকে দেখাইতে হবে এটা একটা সুপ্রিমাম থাকবে। তাহলে আমি যে একটা রেড কালারের যে সেটটা সেটা বাউন্ডেড অ্যাব নিয়ে নিছি। আর এই যে উই হ্যাভ টু শো দ্যাট এ হ্যাজ এ সুপ্রিমাম। এখন স্টেপ ওয়ানে আমি যে কাজটা করব, আমি সেট থেকে একটা এলিমেন্ট নিব এ, A1, আর আপার বাউন্ড, যেহেতু বাউন্ডেড এবং আপার বাউন্ড তো অসংখ্য পাওয়া যাবে, একটা আপার বাউন্ড নিব, সেট থেকে নিব এ, আর আপার বাউন্ড নিব বি। ঠিক আছে? তাহলে এখন দেখো আমার ঘটনা কি হইতে পারে, হয় দুইটা সমান হয়ে যাবে, তাহলে সেটের এলিমেন্ট আর আপার বাউন্ড সমান হলে কি হয়ে যাবে, ওইটাই সুপ্রিমাম না? সেটা যদি হয় তাহলে কি আমরা উই আর ডান না? তাহলে কি আমার প্রুফ করার কিছু থাকে? আপনি প্রায় বলছিলেন যে সুপ্রিম সেটের মধ্যে নাও। নাও থাকতে পারে, বাট যদি থাকে তাহলে আপার বাউন্ড যদি সেটের মধ্যে থাকে তাহলে ওইটাই তো সুপ্রিমাম। ঠিক আছে? তো তাহলে উই আর ডান, তাহলে প্রুফ করা কিছু থাকবে না। So আমরা তাহলে জিনিসটাকে জটিল করার জন্য আমরা ধরে নিলাম যে A1 লেস দেন B1, মানে A1টা ছোট, B1টা ছোট। ঠিক আছে? সো তাহলে ইফ নট, যদি এটা না হয় তাহলে আমরা একটা কাজ করব, যেহেতু দুইটা সমান না, আমরা দুইটাকে রেশিও করবো, এভারেজ করবো, এভারেজ করে আমরা মাঝখানে চলে যাবো। তো মাঝখানে হবে তাহলে এইটা, এটা মনে করো C1, A1 বিয়োগ এভারেজ করো। এখন দেখো তাহলে এখনো তিনটা কেস হইতে পারে। এই C1টা কি সেটের মধ্যে পড়তে পারে, সেটের বাইরেও পড়তে পারে। ঠিক আছে? আবার দুইটার মধ্যেই পড়তে পারে, মানে হয় সে সেটের মধ্যে পড়বে, অথবা কি আপার বাউন্ড হবে, অথবা কি সেটের মধ্যেও পড়বে, আপার বাউন্ড হবে। এখন যদি ওই লাস্ট কেসটা হয় যে C1টা সেটের মধ্যেও আছে আবার আপার বাউন্ড, তার মানে কি সে নিজেই সুপ্রিমো, তাহলে প্রমাণ করা কিছুই থাকবে না। এখন যদি সে শুধু সেটের মধ্যে থাকে তাহলে এক কাজ করব, আর বাইরে থাকলে এক কাজ করব। ঠিক আছে? এখন শুধু সে বাইরে থাকে, যদি থাকে তাহলে কি করব, তাহলে আবারও এভারেজ করব, আবার এভারেজ করে C2 চলে আসবো। আর যদি সে যদি সেটের ভেতরে পড়তো তাহলে কি করতাম, তাহলে আমরা এইটা আর এইটাকে এভারেজ করতাম। ঠিক আছে? তাহলে ঘটনাটা দেখো, যদি এরকম হইতো, ধরো সেটটা এই পর্যন্ত, তো তখন আমি কি করতাম? তো তখন আমি যে কাজটা করতাম, এভারেজ করে এই জায়গায় চলে আসতো সিট, মানে প্রতিবার আমি এভারেজ করব, প্রতিবার এভারেজ করতে থাকবো। এখন এভারেজ করে করে এমন ভাবে ইন্টারভেল গুলো বানাবো, দেখো A1 B1 ইন্টারভেলটা কেমন, এইটা সেটের ভিতরে থাকবে, বিটা কি সেটের বাইরে থাকবে, প্রতিবার এরকম ইন্টারভেল আমি জেনারেট করবো। এখন তাহলে দেখো তাহলে ঘটনাটা কি, জাস্ট আমি এগুলো মুছে দিই। এই যে, তাহলে আমি এভারেজ করলাম। এখন দেখো তাহলে আমার যে I1টা হচ্ছে যে A1 B1, তাহলে I2টা কি হবে, লেফট এন্ড পয়েন্ট সেটের ভেতরে থাকতে হবে, রাইটটা সেটের বাইরে থাকতে হবে। তাহলে কেমন হবে, A1 C1 না? ঠিক আছে? তাহলে I3 কেমন হবে, I3 ক্ষেত্রে আমরা A1 আর C1 কে আবার এভারেজ করবো, তাহলে কি হবে, এই জায়গায় চলে আসবে C2, তাহলে I3টা হবে C2 C1। তোমরা কি বুঝতে পারছো স্টেপটা? প্রতিবার আমি এমন ভাবে এভারেজ করব যাতে কি আমার একটা সেটের ভিতরে থাকে আর একটা সেটের বাইরে থাকে। তো এই হচ্ছে প্রসেস, মানে একটা সেটের ভেতরে থাকে আর একটা হচ্ছে আপার বাউন্ড। তো এই হচ্ছে আমার রিকার্শনটা। ঠিক আছে? এটাকে বোঝার চেষ্টা করো। তাহলে প্রথম অবস্থায় তো আমি চুজ করে নিছি একটা সেট থেকে আর একটা সেটের বাইরে থেকে আপার বাউন্ড জাস্ট, পরের বার আমি জাস্ট এভারেজ করে দেবো, এভারেজটা কোথায় আসে, যদি এভারেজটা সেটের বাইরে হয় তাহলে লেফট পার্ট নিব, আর এভারেজটা যদি সেটের ভিতরে হয় তাহলে রাইট পার্ট নিব। শিওর? ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা?
ওকে, তাহলে এই প্রসেসে আমি একটা যদি তৈরি করি, তাহলে জিনিসটা দেখতে এরকম হবে। এটা কিসের মতো লাগতেছে? এনআইপির মতো লাগতেছে না? আচ্ছা, এখন এনআইপি কে ইন্টারসেকশন করলে কি হয়? নন এমপ্টি হয়। মানে এখানে এলিমেন্ট থাকবে এক বা একাধিক। এখন যেহেতু ইন্টারভেলটা ক্রমাগত ছোট করা হয়েছে, ক্রমাগত ছোট করতে থাকলে এখানে একাধিক এলিমেন্ট থাকা পসিবল না। কেন পসিবল না চিন্তা করো তো। কারণ একাধিক এলিমেন্ট যদি থাকে, তাহলে কি তাদের মধ্যে একটা ডিস্টেন্স থাকবে না? আর ইন্টারভেল তো ক্রমাগত ছোট হয়েছে, তাহলে ইন্টারভেল কি ওই ডিস্টেন্সে তো ছোট হয়ে যাবে না একসময়? কারণ প্রতিবার তুমি দুই দিয়ে ভাগ করে, ধরো দুইটার ডিস্টেন্স খুবই কম, ধরো ওয়ানের 1 কোটি ভাগের 1 ভাগ, কিছুক্ষণ পরে তো ওইটা কেউ ক্রস করে ফেলবে, কারণ যেহেতু ইনফাইনাইট প্রসেস। তার মানে যেরকম ক্রমাগত ইন্টারভেল ছোট করতে থাকলে এখানে একাধিক এলিমেন্ট থাকা পসিবল না, সেটাই প্রুভ করা হয়েছে। সেই প্রুফটা করা হয়েছে কিভাবে? আমাদের ক্লেইমটা হচ্ছে এটা একটা সিঙ্গেলটন, সিঙ্গেলটন মানে একটা এলিমেন্ট থাকবে আর কি। তাহলে দেখো আমরা একটা সম্পর্ক দাঁড়া করাইতে পারি এইটা, যে পরবর্তী ইন্টারভেল হচ্ছে আগের ইন্টারভেলের অর্ধেক, তাই না? প্রতিবার কি হাফ করছি তো আমরা। তাহলে যদি আমরা এই যে পরবর্তী এভাবে করতে করতে চাই, তাহলে বিএন মাইনাস এনটা হবে b1 - a1/2 কারণ আমার এন বার ডিভাইড করা হয়েছে। আর 2 এন এর চেয়ে কি এনটা ছোট না? তাহলে এই এই জিনিসটা বড় হয়ে গেলো। দেখো তো এইখানে 2 এন দিয়ে ভাগ করতেছি, আর এখানে এন দিয়ে ভাগ করতেছি, তাহলে কোনটা ছোট হবে কোনটা বড় হবে? এটাই পরেরটা বড় হবে আর কি, কারণ 2 এন এর চেয়ে তো এন ছোট আর কি। তাহলে এটার চেয়ে এটা হচ্ছে বড়। এখন যদি দুইটা আলাদা এলিমেন্ট যদি আমার হয়, তাহলে আমি দেখাইছি যে এই যে একটা সময় তাদের গ্যাপের চেয়েও ছোট হয়ে যাবে ইন্টারভেলের সাইজ। ঠিক আছে, তো সেটা এই যে জাস্ট এটা আর্কিমিডিয়ান প্রপার্টি ইউজ করতে হয়েছে আর কি। ওই যে বলতেছে না যে কেন শুধু এনআইপি দিয়ে হবে না, কারণ এনআইপির সাথে এই যে এই জায়গায় যে আমি এনটা খুঁজে বের করছি, ঠিক আছে, যে এই জিনিসটার চেয়েও ছোট হয়ে যাবে 1/n। দেন আমি যদি ওই 1/n এর জায়গায় এটা বসাই দিই, তাহলে ওই কাটাকাটি করে যে x - y চলে আসে, তাহলে এর চেয়েও এক সময় এটা ছোট হয়ে যাবে। তার মানে এই জিনিসটা পসিবল না আসলে। তাহলে x - y সবগুলা ইন্টারভেলে থাকা পসিবল না, কারণ x - y এর যে ডিস্টেন্স তার চেয়েও যদি ইন্টারভেলের সাইজ ছোট হয়ে যায়, কোনোভাবে কি তাকে ঢুকানো যাবে একসাথে? যাবে না। তার মানে এটা জাস্ট আমাদের সিঙ্গেলটন সেট। তো সিঙ্গেলটন সেট হইলে দেন আমরা এটাকে সুপ্রিমম ধরে প্রমাণ করে ফেলবো আর কি। ঠিক আছে, সুপ্রিমম যদি না হয় তাহলে একটা কন্ট্রাডিকশন হয় আর কি। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। তাহলে যদি আমি একটু সামারি করি, ঠিক আছে, তাহলে আমরা প্রথমত যেটা দেখলাম যে এওসি থেকে এনআইপি কে প্রুফ করা যায়, এই প্রুফটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন এওসি থেকে এপি কে প্রুফ করা যায়, এটাও অনেক ইম্পর্টেন্ট। আর এটা তোমরা দেখবা, দেখে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। স্যার লাস্ট হ্যাঁ বলো, কোনটা? এটা শুরু থেকে শুরুর দিকে, হ্যাঁ বলো। ছোট করতে থাকে বিষয়টা। হুম। মানে ইন্টারভেল কনস্ট্রাকশন পার্টটুকু। এটা যোগ করেছি দিয়ে মানে আমি হচ্ছে যে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিব, তাহলে মাঝখানে একটা পয়েন্ট পাবো, তাই তো? এটাকে নাম দিচ্ছি আমি C1। তাহলে আমি এমন ভাবে ইন্টারভেল বানাবো যাতে মানে লেফট এন্ড পয়েন্ট হচ্ছে সেটের মধ্যে পাওয়া যায়, রাইট এন্ড পয়েন্ট হচ্ছে যে আপার বাউন্ড হিসেবে পাওয়া যায়। এখন সেটা কি A1 C1 নিলে হয় নাকি C1 B1 নিলে হয়? A1 C1 নিলে তাহলে আমাদের প্রথম ইন্টারভেলটা তো প্রথমটাই, তাহলে I1টা হচ্ছে এরকম। তাহলে I1টা হচ্ছে যে A1 B1। দেন I2টা হবে এরকম যে A1টা ঠিক থাকতেছে, পরেরটা হচ্ছে C1। এখন যখন I3 করবা, তাহলে ওই আগের যেটা ইমিডিয়েট যে আগেরটা ছিল সেটাকে আবার তুমি ভাগ করবা, তাহলে ভাগ করে চলে আসবে কি এই জায়গায়। তাহলে এটা হচ্ছে তোমার C2। তাহলে I3টা কিভাবে নেওয়া যায়? C2 C1। এইভাবে কনস্ট্রাক্ট করে যেতে হবে বারবার। এইভাবে কনস্ট্রাক্ট করে গেলে ঘটনাটা দাঁড়াবে এই যে এরকম, মানে এনআইপির মতো হয়ে যাবে, মানে একটার ভিতরে একটা ক্লোজড ইন্টারভেল। দেন যেহেতু ইন্টারভেল ক্রমাগত ছোট হচ্ছে, আইডিয়া হচ্ছে যে এটা সিঙ্গেলটন সেট হয় আর কি। সো দেন এইভাবে আমরা আসলে প্রুফ করে থাকি। আর এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে
টাইম শেষের দিক অলরেডি। সো ডেনসিটি অফ কিউ ইন আর, সো দুইটা রিয়েল নাম্বারের মধ্যে মাঝখানে একটা তুমি রেশনাল, একটা না অনেকগুলোই পাবা, লিস্ট একটা তুমি রেশনাল নাম্বার খুঁজে পাবা। এখন এ আর বি রেশনাল হোক, রেশনাল হলে তো ভালো, দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলেই পাই। বাট ধরো এ ও রিয়েল নাম্বার মানে ইরেশনাল নাম্বার, বি ও ইরেশনাল, তখন তো দুই দিয়ে যোগ করে দুই ভাগ করলে তো রেশনাল নাও হতে পারে, বাট যেটাই হোক পাওয়া যাবে। তো ওইটাই হচ্ছে তোমার ডেনসিটি অফ কিউ ইন আর। ঠিক আছে, তাহলে এটা প্রুফটা করা যায় কিভাবে? প্রুফটা করার জন্য আগে এইটা একটু দেখো, এই নাম্বার লাইনটা দেখো। এই নাম্বার লাইনে আমার দুইটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তাহলে এ মাইনাস বি এর তো একটা গ্যাপ আছে নাকি? এখন ধরো এ মাইনাস বি এর একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস, সরি, যেহেতু, তাহলে বি মাইনাস। এখন বি মাইনাস যেহেতু একটা রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে আমি কোন একটা এন এর মাধ্যমে কি এর চেয়ে ছোট করে ফেলতে পারবো না? এটা কোন প্রপার্টি? আর্কিমিডিয়ান প্রপার্টি, আর্কিমিডিয়ানের সেকেন্ড প্রপার্টি। এখন দেখো, দেন আমি একটা কাজ করতেছি, এই যে 1/n, 2/n, 3/n এভাবে করতে করতে একটা সময় কি এই জায়গায় পৌঁছে যাবে না? বলতে পারি, এই যে ওয়ান উপরে দিলাম, টু উপরে দিলাম, থ্রি, তাহলে কোনো সময় কোন একটা এম এর জন্য কি সে এ আর বি এর মাঝখানে পড়ে যাবে না? পড়বে তো নাকি? এটা অবশ্যই পড়তে হবে আর কি। এখন সেই এমটাকে আমি ট্র্যাক করতেছি, কোন একটা এম এর জন্য যে এই যে মাঝখানে পড়ে যাচ্ছে, সেই এমটাকে আমি ট্র্যাক করতেছি। এরকম একাধিক এম এর জন্য হইতে পারে, বাট আমি স্মলেস্ট এমটা নিব আর কি। ঠিক আছে, তো এটাই হচ্ছে প্রথম। এরকম কি আমি পারবো কিনা কি বলো আমাকে? এরকম কি পসিবল কি, যে কোন একটা এম এর জন্য, হ্যাঁ একাধিক এম এর জন্য হইতে পারে, বাট আমি সবচেয়ে শুরুটা নিব আর কি। তাহলে আমার আইডিয়াটা হচ্ছে যে, আচ্ছা এখানে আমার পড়া আছে, মানে সময় হবে না এখন, আমি এটা নিয়ে আসি আর কি। দেখো, সো তাহলে দেখো, যেহেতু এ লেস দেন বি এটা বলা আছে, এ ছোট বি বড়, তাহলে বি মাইনাস এ পজিটিভ, তাহলে আর্কিমিডিয়ান প্রপার্টি থেকে আমি কি পাবো? যে 1/n লেস দেন বি মাইনাস, এখানে মাইনাস এটা উঠে নাই, এইটা হবে। ঠিক আছে, তাহলে এমন একটা এন পাবো যাতে 1/nটা বি মাইনাস এর চেয়ে ছোট হয়ে যায়। এখন এরপর আমি এখানে শুধু ইন্টিজার হবে না, এটা হবে স্মলেস্ট ইন্টিজার। ঠিক আছে, স্মলেস্ট, স্মলেস্ট ইন্টিজার। তাহলে আমি হচ্ছে এমন একটা ইন্টিজার এম চুজ করব যাতে এই জিনিসটা হয়, মানে বা এই জিনিসটা হয় বা এই জিনিসটা হয়, একই জিনিস আসলে। ঠিক আছে, এই হচ্ছে মনে করো এন এ, আর এই হচ্ছে মনে করো এন এ প্লাস ওয়ান। তাহলে এন এ আর এন এ প্লাস ওয়ান এর মাঝখানে আমি একটা ইন্টিজার খুঁজে বের করবো। এর মাঝখানে একটা ইন্টিজার পাওয়া অবশ্যই উচিত না, কারণ তাদের তো গ্যাপ ওয়ান, অ্যাটলিস্ট একটা ইন্টিজার মাঝখানে থাকবে আর কি। ঠিক আছে, সো ওই, এখন একাধিক যদি থাকে, একাধিক আমার দরকার নেই, জাস্ট আমি স্মলেস্টটা নিব আর কি। ঠিক আছে, তাহলে আমি এমন একটা স্মলেস্ট ইন্টিজার এম নিব যাতে এই জিনিসটা ট্রু হয়, এম মাইনাস ওয়ান লেস ইকুয়ালস টু এন এ লেস দেন এম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি দেখো তো, জাস্ট আমি যদি, হ্যাঁ বলো। আমরা যদি একটা টিচার পাবো নিশ্চিত এনে এনে প্লাস ওয়ান এটা একটা ইন্ডিসেন্ট। ইন্টিজার হতেও পারে। এনে প্লাস ওয়ান তুমি বলতেছো তাহলে বাউন্ডারিতে চলে যেতে পারে, তাই না? হ্যাঁ, এই জন্য একটা সাইড ইকুয়াল দেওয়া হয়েছে, এই যে এক সাইডে, এক পাশে কিন্তু দেওয়া হয়েছে, কারণ বাউন্ডারিতে চলে যেতে পারে, ওই কেসটা মাথায় রাখা হয়েছে আর কি। এখন আমি কাজ করতেছি শুধু রাইট পার্টটা নিয়ে, কারণ ওই যে বাউন্ডারিতে পড়ে যেতে পারে, এই জন্য স্মলেস্ট কথাটা বললাম। কারণ লেফট নিবা নাকি রাইট নিবা? লেফটটা নিবো আমরা, যাতে লেফটে ইকুয়াল হয়, রাইটটা যাতে ঠিক থাকে। তাহলে সেখান থেকে কি বলা যায়? এটা বলা যায় না, এ লেস দেন এম বাই এন। তাহলে আমার এই প্রথমটা কি হয়ে গেছে, এম বাই এনটা এর চেয়ে বড়, মানে আমি এরকম করতে চাই ফাইনালি আর কি।
দেন পরের পার্টটা আমার এম বাই এনটা বি এর থেকেও ছোট করতে হবে, তো সেটা করা যায় কিভাবে? সেটা করার উপায়টা এখানে আসো। এই লেকচারটার জন্য আমার আরো সময় নেওয়া দরকার ছিল আসলে। আচ্ছা, সো এইখানে আমরা এই যে দেখো এখানে এক দুই তিন, তিনটা নাম্বার তো হয়েছে। এখন প্রথমটা থেকে যেটা আমরা বলতেছি যে ওয়ান বাই এন লেস দেন বি মাইনাস, তাহলে সেখান থেকে কিন্তু আমরা এটা বলতে পারি, তাহলে এ লেস দেন বি মাইনাস ওয়ান বাই এন। ঠিক আছে, এটাকে আমরা পরবর্তীতে ইউজ করবো আর কি। ঠিক আছে, কিভাবে ইউজ করব? আবার দুই নাম্বার থেকে আমরা কি পাই? দুই নাম্বার থেকে পাই হচ্ছে যে এই যে তুমি যে এই পার্টটুকু নাও, তাহলে এখান থেকে কি পাওয়া যাবে? এম লেস দেন এন এ প্লাস ওয়ান। এখন আবার এ এর চেয়ে বড় হচ্ছে আবার এটা, এটা বসাই দিছি আমরা। তাহলে এখন যদি আমরা গুণ করি তাহলে এন বি মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে কি হয়ে যাবে? জাস্ট এন বি হয়ে যাবে। তাহলে এম লেসার ইকুয়ালস টু এন বি, লেস দেন আর কি, লেসার ইকুয়ালস টু জাস্ট যেহেতু লেস দেন আছে, তাহলে এম বাই এন লেস দেন বি। তার মানে আমরা এ আর বি এর মাঝখানে একটা এম বাই এন পেয়ে গেছি। তো এটাই হচ্ছে প্রুফ আর কি। ঠিক আছে, এখন এই প্রুফ গুলো তোমাকে একবার করে করতে হবে আসলে। ঠিক আছে, তো এখানে আমি মেইন আইডিয়াটা বলি। তুমি যখন এই যথেষ্ট এন ছোট নিবা, তুমি কোনো একটা এম দিয়ে মাল্টিপ্লাই করে এই যে আনতে পারবে। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ইনটিউশন, যে কেন হচ্ছে। আর পরেরটা হচ্ছে জাস্ট রিগোরাস। তো রিগোরাস প্রোগ্রাম আমরা কি করতেছি, যে এন এ আর এন এ প্লাস ওয়ান এর মাঝখানে একটা ইন্টিজার খুঁজে বের করছি, একাধিক থাকলে লেফটটা নিব। তো এটাই হচ্ছে মেইন, এটাই হচ্ছে ফাউন্ডেশন। এটা দিয়ে বাকি সব করা হয়েছে আর কি, বাকি সব করে এটা ডিফাইন করা হয়েছে, ফাইনালি এই পর্যায়ে যাওয়া হয়েছে। তো এটাকে বলা হচ্ছে ডেনসিটি অফ রেশনালস, মানে দুইটা রিয়েলের মাঝে একটা রেশনাল পাওয়া যায়, আবার দুইটা রিয়েলের মধ্যে একটা ইরেশনালও পাওয়া যায়। সেটা আমি এখন প্রুভ করতে চাচ্ছি না, সেটা তোমরা একটু দেখে নিবার কি করে নিবার। ঠিক আছে? তো কিভাবে করা যায় এটা অ্যাসাইনমেন্টে থাকবে। আর লাস্ট যেটা আমরা আজকে যেটা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে এক্সিস্টেন্স অফ রুটস। ঠিক আছে, ওই যে রুট ওভার টু নামে যে একটা রিয়েল নাম্বার আছে, এটা কি আসলেই আছে কিনা। ঠিক আছে, সো ওইটার হচ্ছে প্রুফটা দেখতে হবে আমাদের। ঠিক আছে, তো ওই প্রুফটা দেখার জন্য সব থেকে, এই প্রুফটা অলরেডি করেছে আসলে, আবার করে না করলেও চলে। আমরা এ হচ্ছে একটা সেট নিলাম, মনে আছে এই সেটটার কথা? 5 মিনিটস নিই। এ হচ্ছে একটা সেট আছে, এই সেটটা কিন্তু নন এমটি এন্ড হচ্ছে বাউন্ডেড অ্যাবো। ঠিক আছে, আমরা প্রুফ করবো যে এটার একটা সুপ্রিমাম আছে, সুপ্রিম হচ্ছে আলফা, যে আলফাটা এই প্রপার্টিটা স্যাটিসফাই করে। ঠিক আছে, এখন প্রথমত আমাদের আলফা স্কোয়ার লেস দেন টু, এটাতে দেখাতে হবে একটা কন্ট্রাডিকশন আসে। ঠিক আছে, সেই কন্ট্রাডিকশনটা কিভাবে আনবা তুমি? ঠিক আছে, আচ্ছা সেটা হচ্ছে যে এইখান থেকে নিয়ে আসতে হবে আর কি। দেখো এখানে কি করা হলো আর কি, এটাই আমাদের লাস্ট প্রুফ আজকে। আচ্ছা প্রথমত দেখো, এই আলফাটা কি একের চেয়ে অবশ্যই বড় না? কারণ রুট টু আমরা জাস্ট ভিজুয়ালি যেটা বুঝতেছি 1.4142 এরকম, তো একের চেয়ে ডেফিনেটলি বড়। আবার আলফা স্কোয়ার যেহেতু দুইয়ের চেয়ে ছোট, তাহলে আমরা এই জিনিসটা বলতে পারি, টু মাইনাস আলফা স্কোয়ার গ্রেটার দেন জিরো। তাহলে এখন এই রিয়েল নাম্বারটা, এটা জিরোর চেয়ে বড় না কেন? কারণ উপরেরটাও বড়, নিচেরটাও জিরোর চেয়ে বড়। পজিটিভ বাই পজিটিভ ইজ পজিটিভ। ঠিক আছে, এখন আর্কিমিডিয়ান প্রপার্টি কি বলে, যে তুমি এটার চেয়ে একটা ছোট নাম্বার ওয়ান বাই খুঁজে বের করতে পারবে। তো এটাই কিন্তু বারবার আসছে, তো এবং এখান থেকে সিম্পলিফাই করে আমি এটা লিখতে পারি। জাস্ট আমি এই যে টু আলফা প্লাস ওয়ানটা বামে নিয়ে গেছি আর কি। তো এখন আমার টার্গেটটা হচ্ছে যে এটাকে সামহাউ ইউজ করা। তো ইউজ করব কিভাবে? যে এখানে আসো, আমরা ইউজ করতেছি এইভাবে। হ্যাঁ, আমরা যদি আলফা প্লাস ওয়ান বাই এন হোল স্কোয়ার করি তাহলে এই জিনিসটা আসে। এখন দেখো তো, ওয়ান বাই এন স্কোয়ার বড় নাকি ওয়ান বাই এন বড়, কে বড়?
ওয়ান বাই এন বড়। ঠিক আছে, তো জাস্ট এন ওয়ান হইলে সমান, এন তো এখানে ওয়ান হবে না, এর চেয়ে বড় হবে অ্যাটলিস্ট, তো আমরা এখানে লেস দেন সাইন দিয়েছি। তারপর এখন দেখো তুমি যদি এই দুইটাকে অ্যাড করো তাহলে এই জিনিসটা আসে, দেখো তো এই যে এই জিনিসটার মতো কি আসছে। এখন তোমরা যখন পরীক্ষায় যখন করবা তখন তোমরা এই পার্টটা আগে করবা, আগে করে দেখবা যে কি লাগতেছে, Then ওইটা আর্কিমিডিয়ান দিয়ে বের করে নিয়ে আসবা আর কি, ঠিক আছে। তাহলে এইটার চেয়ে বড় কত, টু মাইনাস আলফা স্কোয়ার, মানে কি এখানে টু আসছে আর কি, কাটাকাটি করে। তার মানে এই জিনিসটার স্কোয়ার টু এর চেয়ে ছোট, তার মানে কি এটা সেটের মধ্যে আছে। এখন সুপ্রিমামের চেয়ে বড় এলিমেন্ট তো সেটের মধ্যে থাকা পসিবল, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। এখন সিমিলারলি তুমি যখন লেস আলফা স্কোয়ারকে গ্রেটার দেন টু ধরবা, তো তখন একটা কন্ট্রাডিকশন হবে আর কি, ঠিক আছে। তখন কন্ট্রাডিকশন হওয়ার কারণে তাহলে আমাদের একটা মাত্র কেসই বাকি থাকে, সেটা হচ্ছে আলফা স্কোয়ার ইকুয়ালস টু, তার মানে সুপ্রিমামটা এই প্রপার্টি স্যাটিসফাই করে, যেহেতু সুপ্রিমাম বলে একটা রিয়েল নাম্বার আছে, এটা আমরা জানি এক্সিওম অফ কমপ্লিটনেস থেকে, তার মানে এমন একটা রিয়েল নাম্বার আছে যেটা এই প্রপার্টি স্যাটিসফাই করে, সেটা রেশনাল আবার নাই। এখন এরপরে nth রুট কেমনে বের করে, nth রুট সেম আইডিয়াতে, তবে nth রুট আমাদের দরকার নেই, আমরা প্রুফ করবো না, তবে nth রুটের ক্ষেত্রে এই যে আমি সেটটা লিখে দিচ্ছি, ধরো তুমি যদি প্রুফ করতে চাও যে কিউব রুট অফ সেভেন এটা এক্সিস্ট করে, তাহলে তোমাকে সেটটা ধরতে হবে এইভাবে, এক্স বিলংস টু আর সাচ দ্যাট, আচ্ছা আর না কিউ দিয়ে নাও আর কি, সাচ দ্যাট এক্স এস কিউব লেস দেন সেভেন। এই সেটে যদি তুমি সুপ্রিমাম নাও, সুপ্রিমাম অফ এ, এটা যদি তোমার আলফা হয়, তাহলে তোমার আলফা কিউব হচ্ছে সেভেন হয়ে যাবে। সো তো আমার ওই ধরনের রিয়েল নাম্বার গুলো জেনারেট করার নিয়মটা হচ্ছে এরকম আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপারটা।